এই ঘটনার সমস্ত চরিত্র, স্থান, কাল সবটাই কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার, সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত। আরে যে হতচ্ছাড়া, তাড়াতাড়ি চালা না, হাত চালা হতচ্ছাড়া, নইলে আমার মেয়েটা যে মরে যাবে। চল চল। যাচ্ছি তো বাবু, দাদা দিচ্ছেন কেন? এর বেশি জোরে চালাইলে বিপদ হইতে আর বেশিক্ষণ লাগবে নিকা। এক বৃষ্টি মুখর রাতে জল থই থই পদ্মা, উথাল পাথাল নদীর বুক থেকে অন্ধকার কাটিয়ে কোনো মতে মাঝি নৌকা বেয়ে আসছে পাড়ের দিকে। আর সাথে রয়েছে গুরুমারা গ্রামের মোড়ল সোমবাবু। ঈশ্বর, তুমি আমার ছোট্ট মেয়েটাকে দেখো, ঈশ্বর দেখো। কোনো রকমে ঝড় মাথায় নিয়ে মোড়লকে পাড়ে নিয়ে এলো মাঝি। তারপর কোনোভাবে নৌকাটা পাড়ে বেঁধে মাঝি ও মোড়ল হন্তদন্ত হয়ে ছুটল বৃষ্টি রাতের আঁকা বাঁকা গ্রামের পথ ধরে। হাঁটতে হাঁটতে তারা পৌঁছলো পুত্রী ওঝার বাড়িতে। ভিঙ্গা ভিঙ্গা ভিঙ্গিল, ভূত প্রেত মরিল। ভিঙ্গা ভিঙ্গা ভিঙ্গিল, ভূত প্রেত মরিল। ভীমু দেবীর আজ্ঞায় রাং 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 সহায়। ধ্যানমগ্ন হয়ে বসিয়াছি যখন, সব সমস্যার সমাধান তোর হবে এখন। জয় পুতলি ওঝার জয়, জয় পুতলি ওঝার জয়। ওঝা বাবা, আপনি অন্তর্যামী, অনেক ডাক্তার বুদ্ধি দেখিও। ওরে ডাক্তার বুদ্ধির আছে শেখানো বিদ্যে, জিন পিশাচ সামলানো নয়তো সিধে। চিন পিচাচ? ওরে ওরে বাঁচাতে গেলে যেতে হবে মিনিট 20-তে, নইলে তোর মেয়ে যাবে শ্মশান পুরীতে। পুতলি, আপনি যদি একবার আমার সাথে চলেন, তাহলে এই যাত্রায় আমার মেয়েটা একটু বাঁচে। কিসে করে যাবি তোরা, কিভাবে আমায় নিবি? মায়াং পারের নৌকা তোদের জলে গেছে ডুবি। তাহলে উপায়? 5 কাণ্ড লাল চন্দন, 10 কোয়া রসুন, 25 কিলো শুদ্ধ ঘি, 5 কিলো জামুন। রাজি রাজি। ভিঙ্গা ভিঙ্গিল, ভূত প্রেত মরিল। ভীমু দেবীর আজ্ঞায় রাং 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 সহায়। ওই যে দূরে আলো জ্বলছে, ওটাই আমার বাড়ি। কিন্তু যাবো কি করে পুতলি? ঠিকই তো, নৌকো যে আর নেই। আমার মেয়েটা যে আর ডাকবে না। পুতলি বাবা। চুপ চুপ, চোখ মুখ চুপ। আছে ভূত জিন, ছোট ছোট পুতুলের রূপ, তাই চুপ। বিষম অন্ধকার, তার সাথে কোলা ব্যাঙের শব্দ, ঝিঝি পোকার ডাক। আর পুতলি ওঝা তার ঝোলা থেকে বার করে কতগুলো ছোট ছোট খেলনা বল, মন্ত্র পড়ে এগুলোকে ছড়িয়ে দেয় মাটিতে। সাথে সাথে এক একটি বল এক একটি ভূত পুতুলে পরিণত হয়। বিভৎস চেহারা তাদের, খুব বেশি হলে উচ্চতায় 2 ফুট। হাত নেই, পা নেই, আছে শুধু মুখ। কি ভয়ঙ্কর রাক্ষসে মুখ! টোটেমা জাদুবিদ্যা দ্বারা সবাই একসাথে জাদু প্রয়োগ করে কিছুক্ষণের মধ্যেই তৈরি করে ফেলে একটি ভেলা। সবকিছু দেখে গুরুমারা গ্রামের মোড়ল ও মাঝি হতবম্ব হয়ে যায়। খানিক পরেই পুতলি ওঝা বলে, ভিঙ্গা ভিঙ্গিল,
ভূত প্রেত মরিল ভীমু দেবীর আজ্ঞায় রাং 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 সবাই। চলো চলো, ভেলায় চড়ে জলদি, আর হতে হবে যে নদী। রাং 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 সবাই। অবশেষে পুতুলি ওঝাকে নিয়ে গ্রামের মোড়ল ও মাঝি এসে পৌঁছলো মোড়ল সোমের বাড়িতে। বাড়ির ভেতরে এক অদ্ভুত পরিবেশ। কে ধরবে আমাকে? আমি তো খেতে এসেছি, আমাকে খেতে দাও মা, খেতে দাও, আমি এখন খাবো। বাচ্চার শরীর থেকে আমার কাছে আয় রে। আশেপাশের মানুষগুলো যাও ঘরের বাইরে। সাথে সাথে ঘরে থাকা সব মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসে। তারপর পুতলি ওঝা মন্ত্র পড়তে পড়তে নাচতে থাকে। ক্ষমা ক্ষমা, আমার ভুল হয়েছে পুতলি ওঝা, আমি তোমায় প্রথমে চিনে উঠতে পারিনি, আমায় ছেড়ে দাও। আমি একটু ভালো মন্দ খাবো বলে এখানে এসেছিলাম, আমায় ক্ষমা করো। এই অসময় এই গ্রামে এত দূরে কি ব্যাপার? তোকে তো ভূতেদের মহারাজ আমার থেকে নিয়ে গিয়ে রেখেছিল বোতলে পুরে। কথা দিয়েছিল এই গ্রামে কোনো ভূত আসবে না ফিরে। আগের মহারাজ এখন আর নেই, এখন খগেন আমাদের মহারাজ, তারই মন্দরূপ আমায় মুক্ত করেছে। আমি এক্ষুনি ফিরে যাচ্ছি। ভূতেদের হিসাব অনেক বাকি, হয়নি উসুল। কোথাও যেতে হবে না, তুই যে আবার হবি পুতুল। না, অনেকভাবে পালাতে চায় সে ভূত, কিন্তু পারে না। অবশেষে পুতলি ওঝার মন্ত্রপুত ঝাঁটার বাড়ি খেয়ে সেই ভূত পরিণত হয় সেই ভয়ঙ্কর নাটা পুতুলে। খগেন ছাড়বে না, ছাড়বে না তোকে খগেন, খগেন তোকে মারবেই। ভিঙা ভিঙলো ভূত প্রেত মরিল, ভিঙা ভিঙা ভিঙলো ভূত প্রেত মরিল ভীমু দেবীর আজ্ঞায় রাং 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 সবাই। ধুর, একটা প্রবলেম সলভ হতে না হতেই আবার আরেকটা। আমি রাজত্ব সামলাবো না ভূতেদের অস্তিত্ব। আচ্ছা, তুমি তো আগের ভূতেদের মহারাজেরও পেয়েছিলে, তা তুমি এই পুতলি ওঝার ব্যাপারে কি জানো কঙ্কাল? মহারাজ, পুতলি ওঝা আগে পুতলি গুনিন নামে এক প্রত্যন্ত গ্রামে ছোট ছোট খেলনা মাটির পুতুল বেচতো। আর ওই গ্রামে কোনো ডাক্তার না থাকায় কেউ অসুস্থ হলে পুতলি গুনিন গিয়ে সেই রোগীকে জল পোড়া ঝাড়ফুঁক দিত। তার চিকিৎসায় যত না সুস্থ হতো, তার চেয়ে বেশি লোক মারা যেত মহারাজ। কারণ তার উদ্দেশ্য ছিল রোগী মারা গেলে শ্মশানে যাবে আর ভূত হবে, আর সে যদি কোনোভাবে কোনো ভূতকে বন্দি করতে পারে তাহলে সে আরো শক্তিশালী হবে। আর তার এই অসৎ উদ্দেশ্যের কারণেই সে অনেক সাধনার ফলে এক সময় এক ভূতকে শ্মশান পারে বন্দি করে নেয় মহারাজ। এবং তার সমস্ত শক্তির দ্বারা অনেক অসামাজিক কাজ করতে থাকে। ঠিক তারপরই আমাদের আগের ভূতের মহারাজ শ্মশানে সিকিউরিটি গার্ডদের পাঠিয়ে এই গুনিনকে লাস্ট ওয়ার্নিং দিয়ে সব ভয়ঙ্কর দুষ্ট ভূতেদের ছাড়িয়ে নিয়ে এসে বন্দি করে রাখে মহারাজ। তারপর
এখন সে পুতলি গুনিন থেকে পুতলি বাবা হয়েছে। এটাও ঠিক যে সে এখন আরো অনেক রকমের কঠিন সাধনা করে আরো অনেক বেশি পাওয়ারফুল হয়ে ফিরে এসেছে। কি তাই তো? এক্স্যাক্টলি মহারাজ। তাহলে এবার অপারেশন পুতলি বাবা। একে একে 2, 2 2 4, না না 5। টোটেম জাদু খেয়ে ভূত করবে পুতুল নাচ। খগেন, মহারাজ খগেন আসেন, পুতুল হবেন আসেন। ফিঙ্গা ফিঙ্গা ফিঙ্গিল, ভূত প্রেত মরিল। ফিঙ্গা ফিঙ্গা ফিঙ্গিল, ভূত প্রেত মরিল। ভীমু দেবীরা গায় রং 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 সবাই। এই পুতলি ওঝার কীর্তি বাড়তেই থাকে। গুরুমারা গ্রামের মোড়লের মেয়ে সুস্থ হবার পর থেকেই পুতলি ওঝাকে নিয়ে রীতিমতো গ্রামে গ্রামে প্রচার শুরু করে দেয়। তোদের পয়সা দেওয়া আছে, জোরে বল। পুতলি বাবা কি জয়, পুতলি বাবা কি জয়। ভূত প্রেত তাড়াতে, বাড়ির শান্তি ফেরাতে এখনই ডাকুন ভূতদের জম পুতলি ওঝা, আমাদের সবার রক্ষা কর্তা, আমাদের বিধাতা পুতলি বাবা কি জয় জয়। মহারাজ খগেন বেজায় চিন্তায়, তাই সকল ভূতেদের নিয়ে মিটিং ডেকেছেন। পুতলি ওঝার টেনশন ধীরে ধীরে বেড়েই চলেছে। আমাদের অনেক ভূতকেই ওই ওঝা পুতুল বানিয়ে ওর বশ করে রেখেছে। আমাদের ওই সব ভূতকে ওর কবল থেকে রক্ষা করতেই হবে। টোটেমা বিদ্যা শিখে ও ভালোই পাওয়ার বাড়িয়ে নিয়েছে। টোটেমা বিদ্যা? সে আবার কোন বিদ্যা? হ্যাঁ তাই তো মহারাজ, টোটেমা বিদ্যা মানে ঠিক বুঝলাম না, ব্যাপারটা বুঝিয়ে বলুন তো। ভেরি গুড কোয়েশ্চেন। টোটেমা বিদ্যা, টোটেমা বিদ্যা হলো এমন এক বিদ্যা যা ভূতেদেরকে ক্রুশবিদ্ধ করে ভীষণ কষ্ট দিয়ে ভূতেদের থেকে আকরিক শক্তি কেড়ে নেওয়া। সর্বনাশ মহারাজ, তবে এখন কি হবে? তার মানে এই পুতুলি তান্ত্রিকের কাছে সমস্ত ভৌতিক বিদ্যাই বিদ্যমান মহারাজ। একদম তাই তাই, ঠিকই। ইচ্ছাধারী শক্তি, ভৌতিক ভয় বিদ্যা, আত্মারূপী বিদ্যা, বশীকরণের বিদ্যা, আকরিক পাথুরে বিদ্যা, জিন বিনাশকারী বিদ্যা। এছাড়াও আরো এমন অনেক বিদ্যা আছে যেগুলোর নাম হয়তো আমরা ঠিকঠাক জানি না। আমি এখনই আদেশ করছি যে যতগুলো ভূত জাদুবিদ্যা সেন্টার আছে সেই সব জায়গাতে বিশেষ নজরদারি বসাতে হবে, আর সেখানে সিকিউরিটি গার্ডদের পাঠানো হোক। আর সব জায়গাতে নোটিশ পাঠাও যে আজ থেকে ভূতেদের ভূত সমাজের যে কোনো স্থানে প্রবেশ করার জন্য কোড ওয়ার্ড ব্যবহার করতে হবে। মনে রাখবে, নোটিশ পাওয়ার পর কোনো ভূতেদের কোড ওয়ার্ড ছাড়া ভূত সমাজের কোথাও প্রবেশ করতে দেওয়া যাবে না। আর ডাকাত ভূত, তুমি লুকিয়ে নজর রাখো ওই পুতলি ওঝার উপর। মহারাজের কথা মতোই কাজ শুরু হয়। লাল নীল ডাকাত ভূত সবাই ব্যস্ত নোটিশ লাগাতে। ভূতেদের সিকিউরিটি গার্ডরা মাঝে মাঝেই কোড চেক করে। কোড বলো। কোনো নিয়ম মনে হচ্ছে। আমাকে ধমকি কি তো জিজ্ঞেস করছে দেখছি। সবাই নিশ্চয় কোড বলে বলেই আসছে। তাড়াতাড়ি করো, এগিয়ে এসো। আমি তো ভাই কোড জানি না। বাবা, কোড জানে না? এই ভাই, এই জানো না যখন যাও গিয়ে কোড জেনে এসো, যাও। অন্যদিকে গুরুমারা গ্রামের মোড়ল গুরুমারা থেকে একটু দূরে কেরানীগঞ্জে পুতলি ওঝার জন্য এক বিশাল মহল বানিয়ে তৈরি করে। মনে হচ্ছে এ যেন কোনো ওঝার থাকার জায়গা নয়, এ যেন কোনো রাজার মহল। জনে জনে এসে পুতলি ওঝাকে নিজেদের প্রবলেম বলতে থাকে, আর ওঝাও তার পুতুল ভূতেদের দ্বারা নির্জনে মানুষের প্রবলেম সলভ হতে থাকে। একবার তো সে তার দরবারে ঘোষণাই করে দিল, মাসিহা, আমি তোমাদের মাসিহা, তোমাদের রক্ষা করার দায়িত্ব আমার। রাং 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 রাং। কেরানীগঞ্জ থেকে একটু দূরে শেরপুর গ্রামে এক বামনের জমির ওপর এই গুরুমারা গ্রামের মোড়লের ভালোই নজর ছিল। তার ইচ্ছে ছিল ওই বামনির জমির ওপর তার মেয়ের নামে একটা দোকান তৈরি করবে।
তাই ওই লোভী মোড়ল অনেকবার লোক পাঠিয়ে বিভিন্নভাবে বামনিকে ঘর ছেড়ে দেওয়ার জন্য বোঝাতে থাকে। ভালো ভালো ঘরটা ছেড়ে দে বুড়ি, নইলে বিপদ হবে। কিন্তু বামনিও তো নাছোড়বান্ধা, কিছুতেই সে তার স্বামীর ভিটা ছাড়তে নারাজ। তাই গুরুমারা গ্রামের মোড়ল সোম ও পুতলি ওঝার প্ল্যানে ওই বুড়িকে শেরপুর গ্রামের ডাইনি ঘোষণা করে দেয়। ফিঙ্গা ফিঙ্গিলু রাং 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 রাং, আমি দেখতে পাচ্ছি, ওই বুড়ি মানুষ না, ডাইনি। ওই গ্রামে থাকলে গ্রামের ভীষণ অমঙ্গল হবে। রাং 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 রাং। যথারীতি গ্রামের লোকেরা ওই বুড়ির ওপর নানানভাবে অত্যাচার করতে থাকে। কখনো তার থালা বাসন আসবাবপত্র ঘরের বাইরে ছুঁড়ে ফেলা, কখনো বুড়ির উঠোনে শুকনো কাপড় পুড়িয়ে ফেলা, বুড়িকে সমাজে এক ঘরে করে দেওয়া। যখন অনেক কিছু করেও বুড়িকে তার বাড়ি থেকে নড়ানো গেল না, তারপর একদিন গুরুমারা গ্রামের মোড়ল পুতলি ওঝা ও গ্রামবাসীদের নিয়ে চড়াও হলো বুড়ি বামনির বাড়িতে। থামো, আমি দেখছি এই ডাইনির কত ক্ষমতা। আমি ডাইনি নই, ওটা বাবা, আমি ডাইনি নই। আমায় মেরে কোনো লাভ নেই। আমি তো ওই মোড়ল সোমকে চিনিও না। তাও সে চক্রান্ত করে আমার জমি হাঁকানোর জন্য। আমায় ডাইনি বলে গ্রামের লোকের কাছে প্রমাণ করতে চায়। ছেড়ে দে বাড়িটা, এতবার বলার পরেও এই ঘর তুই ছাড়িসনি, বাধ্য হয়ে আমাকেই আসতে হলো। এবার তোর বাড়িতে থাকার ভূত ছাড়াবো। রাং 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 রাং, ভালো ছেড়ে বেরিয়ে যা ঘর, নইলে ভূত ছাড়াতে গিয়ে তোর প্রাণী না ছেড়ে যায়। ফিঙ্গা ফিঙ্গিলু, আমি ঘর ছাড়বো না। ফিঙ্গা ফিঙ্গিলু, আয় 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 আয়, প্রাণ দিবি আয়, প্রাণ দিবি আয়। রং 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 রং। দাঁড়া, তোকে দেখাচ্ছি। আমায় ডাইনি বলো, আর ডাইনি তাই বলো। আমি আমার স্বামীর দিকে ছেড়ে কোথাও যাবো না। বিকাল হবে, ভালো হবে। যেই না বুড়ির ভূত শরীর ছাড়ল, পুতলি ওঝা তার ঝোলা থেকে কয়েকটি ভূত পুতুল বার করল। তারপর সেই ভয়ঙ্কর ভূত পুতুলগুলো বুড়ির আত্মাকে টোটেমা বিদ্যা দ্বারা পুতুলে পরিণত করে দিল, এবং সবকটি পুতুল আবার ফিরে গেল সেই ওঝার ঝোলাতে, আর সাথে নিয়ে গেল সেই বুড়ি ভূত পুতুলকেও। সব ঘটনার পর বুড়ির ঘর থেকে বাইরে বেরিয়ে এলো ওঝা। ওই তুই তো বাবা আসছে। এই গ্রাম এখন ডাইনি মুক্ত, এই সতী বম্নির আত্মা এখন পুরোপুরি ভাবে মুক্ত। এই ভিটাও আমি পবিত্র করে দিয়েছি। আর বুড়ির আত্মার শেষ ইচ্ছে ছিল এই বাড়ির নিচেই তাকে যেন দফন করে দেওয়া হয়। রাং 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 রাং। সবকিছু দেখে হিন্দি ভূত বিভৎস ভয় পেয়ে যায়। বিভৎস ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে সোজা মহারাজ খগেনকে এসে সব বলে। সবকিছু শুনে খগেনও বলে, কি বলছো এসব? এ তো ঘোর অন্যায়। একে একে সব ভূতেদের ও তাদের ভূত শক্তি এই পুতুলি ওঝা নিজের করে নিচ্ছে। নির্মম ভাবে মানুষগুলোকে মেরে ভূত সমাজে পৌঁছতেও দিচ্ছে না। এই ডাইনি প্রথা, এই সব কুসংস্কারকে হাতিয়ার করছে এই সমস্ত ওঝাতান্ত্রিকরা। নরকঙ্কাল, আগে মহারাজ, 24 ঘন্টার মধ্যে এই পাপী পুতুলি ওঝার হিস্ট্রি বার করো। যে এখন এতটা পাপী, সে নিশ্চিত আগেও বহু পাপ করেছে। এর সাথে লড়তে গেলে এর হিস্ট্রি জিওগ্রাফি সব জানতে হবে। মহারাজ, আমার মনে হয় আমার থেকে ভালো ইনফরমেশন ডাকাত ভূতি আপনাকে দিতে পারবে মহারাজ। ডাকাত? কি ব্যাপার বলো তো? কিছু কি আন্দাজ করতে পারছো? মহারাজ,
আমার বারবার মনে হচ্ছে যে এই পুতলি ওঝাকে আমি আগেও দেখেছি। শুধু যে দেখেছি তা নয়, আমার কেমন যেন মনে হচ্ছে ভালো করে আমি একে চিনি। মনে করো, ঠিক করে মনে করো ডাকাত, মনে করো। মহারাজ, আজ থেকে কয়েক গ্রীষ্ম আগে আমি ডাকাতি করতে শ্রীরামপুর গিয়েছিলাম এক বণিকের বাড়িতে। সেখানে আমি পৌঁছানোর আগেই সেখানে আগে থেকে এক ওঝা পৌঁছে গিয়েছিল। আমার মনে হচ্ছে এই সেই পুতলি ওঝা। আচ্ছা, কি করে বুঝলে যে এই ওঝাই সেই ওঝা? আসলে মহারাজ, আমি সবটা লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। ও ওঝা বাবা, আমাদের গত বর্ষায় অনেক ক্ষতি হয়ে গিয়েছে, ঘরে আর কিছুই নেই, কিচ্ছু না। রাং 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 রাং, ঘরে যখন কিছুই নেই তো বেঁচে আছিস কেন? সত্যি বলছি ওঝা বাবা, আমাদের কাছে কোনো আর টাকা পয়সা অবশিষ্ট নেই। আমাদের অভিশাপ দিও না। অভিশাপ? কি রে, আমি পুতলি ওঝা, আমি যে অভিশাপ দিই না, আমি যে সোজাসুজি অ্যাকশন নিই। রাং 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 রাং। ঘরের বাইরে এক কোণে লুকিয়ে আমি সবকিছু দেখতে থাকি মহারাজ। হঠাৎ ওই ওঝা তার ঝোলা থেকে কি একটা বার করে, আর মহারাজ সাথে সাথে সারা ঘর ধোয়া হয়ে যায়। পিকা পিকা পিকলো, ভূত প্রেত মরল, ভীমু দেবীর আজ্ঞায় রাং 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 সহায়। মহারাজ, অনবরত মন্ত্রপাঠ ও নাচ চলতে থাকে, সাথে দম বন্ধ করা ধোঁয়া। এসবেরই মাঝে ওঝার ঝোলা থেকে বের হয় পুতুল ভূতেরা। তারপর একে একে সবাই এক এক জায়গায় ছিটিয়ে পড়ে মহারাজ। তারা গন্ধ শুকে শুকে প্রথমে বিছানার তোষকের তলায় পায় টাকা। আরেক পুতুল আবার আলমারি ভেদ করে আলমারির ভেতরে আগুন জ্বালিয়ে বার করে কিছু গয়না আর মণিমুক্তা। মহারাজ, এছাড়াও সারা বাড়ি থেকে ভূত পুতুলরা অনেক টাকা গয়না দিতে থাকে। আমিও লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকি মহারাজ। টানা 20 মিনিট ভূত পুতুলদের লুটের পর লুট করা গয়না তারা ওই ওঝার হাতে তুলে দিয়ে একে একে আবার ঝোলায় ঢুকে পড়ল মহারাজ। ফিঙ্গা ফিঙ্গা ফিঙ্গিল, ফিঙ্গা ফিঙ্গিল রে, ফিঙ্গা ফিঙ্গা ফিঙ্গিল। আমাকে মিথ্যে বলার ফল ভুগবে সকল। মহারাজ, খানিক পরেই ওই ওঝা তার চামড়ে ম্যাজিক করে। কখন যে তার চামড় চাবুক হয়ে যায় বোঝা যায় না মহারাজ, কিন্তু সে চাবুক দিয়ে বেদরক মারতে শুরু করে ওই বণিক আর বণিকের বুকে। আর তার সাথে ছাই বস্ত্র জুড়ে এক সময় মেরেই ফেলে দুজনকে। এদিকে এসো, পালিয়ে গেলে চলবে, পুতুল হতে হবে যে, এসো। ঠিক একই ভাবে মহারাজ, বণিক ও বণিক পত্নীর ভূত সমাজে আসার আগেই ওই পুতুলি ওঝা টোটেমা বিদ্যার দ্বারা ভূত পুতুল বানিয়ে নিজের ঝোলায় পুড়ে নেয় তাদের। আর অন্যদিকে আমি সবকিছু দেখে ডাকাতির লাটে তুলে পালিয়ে বাঁচি মহারাজ। বুঝলাম, কেমন যেন সবটা আবার অগোছালো হয়ে গেল। একদিকে এখনো কতগুলো ভূত ছাড়া পেয়ে কে জানি কোথায় কি উৎপাত করে বেড়াচ্ছে, আবার অন্যদিকে প্রেতগ্রামে পোস্টের পর পোস্ট জমে যাচ্ছে। আর এবার মেন প্রবলেম ওই পুতুলি ওঝা একের পর এক ভূতকে পুতুল বানিয়ে ফেলছে। তাহলে কি আমরা পুতুলে যাবো?
সময় নষ্ট করা যাবে না। ঠিক আছে, তোমরা এখন এসো, তবে এটা কিন্তু ভালো করে লক্ষ্য রেখো যেন কোনো ভূত কোড ওয়ার্ড ছাড়া কোথাও যেতে বা আসতে না পারে। প্রেতো স্কোয়াড। এই পুতুলীয় ঝড় বিষয়টা আমাকে একটু বিশেষ ভাবিয়ে তুলছে। আশা করছি তোমরা সবটাই জানো, তাই তো? রিং, স্ট্রিং আর জিন, সময় এসে গিয়েছে এই পুতুলীয় ঝড় থেকে মুক্তি পাওয়ানোর। রিংয়ের আকাশ সম শক্তি, স্ট্রিংয়ের সূক্ষ্ম বুদ্ধি আর জিনের ইচ্ছে পূরণের ক্ষমতা। প্রয়োজনে এই সব কয়টি ক্ষমতা দিয়েই ওই ওঝার থেকে ভূতেদের ছাড়াতে হবে। আমরা তৈরি, মহারাজ। আপাতত জিন, তোমায় মাঠে নামতে হবে, যেহেতু তুমি তোমার শক্তির দ্বারা আকার ও রূপ পরিবর্তন করতে পারো। জো হুকুম। কোনো হাঙ্গামা নয়, সুচ হয়ে তিলে তিলে ওঝার কাছে থাকা ভূতেদের মুক্ত করো। দেখো কোনোভাবে এটা সম্ভব কিনা। হয়ে যাবে মহারাজ। সুচ হয়ে তুমি ঢুকবে আর ফাল হয়ে আমরা বেরোবো। এখনই কাজে লেগে পড়ো, যাও। আমি তৈরি মহারাজ। তবে মনে রাখবে পুতুলি ওঝা কিন্তু ভীষণ বেয়াদব, যা করবে একদম বুঝে শুনে। আর হিং আর স্ট্রিং, আপাতত তোমরা আমার সিগন্যালের অপেক্ষা করো। মহারাজের কথা মতো জিন ভূত বেরিয়ে পড়েছে পুতলি ওঝার উদ্দেশ্যে। আর অন্যদিকে পুতলি তখন নেচে নেচে সাধনায় মত্ত। আর তার সামনে বসে আছে গুরুমারা গ্রামের মোড়ল সোম। পিগা পিগা পিগলো, ভূত প্রেত মরলো, ভীমু দেবীর আগায় রাং 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 সহায়। আর বেশিক্ষণের দেরি নয় খগেন। শেষ পুতুল আপনি মহারাজ খগেন। খগেন আসেন, জলদি আসেন। ভিগা ভিগা ভিগিলো, ভূত প্রেত মরিল। ভিগা ভিগিল রে, ভূত প্রেত মরিল। ভীমু দেবীর আগায় রাং 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 সহায়। ওঝা বাবা, আমাদের বহুদিনের সাথ। আমাদের পাড়ায় এক ডাক্তার কাকা আছে, ওনার কাছে একটা 4 চাকা আছে। এই যে ঝড় বৃষ্টির মধ্যে খালি মাথায় আপনাকে নিয়ে ঘুরে বেড়াতে হয় না, একটা গাড়ি হলে কিন্তু বেশ ভালোই হতো। নতুনের দাম তো অনেক। ওই যে কাকারটাই যদি পেতাম আমরা। আহো, তোর বড় নিচু দিকে নজর রে। ফিঙ্গা 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 ফিঙ্গিল। তোর ওই কাকার একখানা ছবি নিয়ে আয়, আর লাগবে একটু পদ্মা বা গঙ্গার ভাটার পলি মাটি। বাবা, আগেই জানতাম লাগবে। আমি পদ্মার পলি এনেছি, আর ছবিও আছে, এই যে। মোড়ল সোম পুতলি ওঝার সামনে পদ্মার পলিমাটি ও সেই পাড়াতুতো ডাক্তার কাকার ছবি রাখে। সাথে সাথে পুতলি ওঝা টোটেমা জাদুর মাধ্যমে সেই ছবি আর মাটি মিলিয়ে একটি পুতুল বানায়। আর তারপর মন্ত্র পড়তে পড়তে সেই পুতুলের গায়ে 1 কোয়া রসুন বাঁধে এবং লাল সুতোয় সুচ ভরে পুতুলের চারিপাশে জড়াতে থাকে। তারপর মন্ত্র পড়ে। এক সময় সেই ডাক্তার পুতুলের বুকে ছুঁচ ফুটিয়ে দেয়। তারপর খানিক পর ঘোর কাটলে পড়ে। যা যা দেখে আয়, তোদের ডাক্তার আর যে বেঁচে নাই। যা যা, তার গাড়ি নিয়ে আয়। সে গাড়ির মালিক আর বেঁচে নাই। সত্যি ওঝা বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। বলারি হরিবোল, বলারি হরিবোল, বলারি হরিবোল। এই অবেলায় কে বললো? দেখতে হচ্ছে তো বাবা, ওই ডাক্তার বাবু নয় তো? বলারি হরিবোল, বলারি হরিবোল, বলারি হরিবোল। এই লোকটাকে জিজ্ঞেস করো। এই যে দাদা, কে চলে গেলে গো? আর বলবেন না, আমাদের ডাক্তার বাবু গো, ডাক্তার কাকা। হ্যাঁ? এ বাবা, কি করে? আর কি বলবো ভাইয়া,
আজ সকালে নাকি শুষ্ক জমিতে আছাড় খাইয়ে মারা গেছে। আর যাওয়ার আগে ওই শখের গাড়িটা, আরে ওর গাড়িটা গরু মারার মোড়লের নামে করে দিয়ে গেছে গো। তা বেশ, আমি যাই এখন। আহারে, এত অল্প বয়স। কাকা গো, আত্মার শান্তি হোক। জয় বিভুদেবের জয়, জয় মসিহা পুতলি ওঝার জয়। বোঝাই যাচ্ছে এই পুতলি ওঝার ক্ষমতা সামান্য কোনো ওঝা বা তান্ত্রিকের থেকে অনেক বেশি। অন্যদিকে প্রেত স্কোয়াডের জিন এসে পৌঁছায় পুতলি ওঝার ডেরায়। সে এক ভয়ঙ্কর পরিবেশ, চারিদিকে কঙ্কাল আর হাড়গোড়। খুব সাবধানে কোনো শব্দ না করে ধীরে ধীরে জিন প্রবেশ করে পুতলির ডেরার অন্দরমহলে। জিন যতই দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে, কারণ চারিদিকে শুধু মানুষের মতন দেখতে মাটির পুতুল। কোনোটা ছোট, কোনোটা আবার বড়। প্রায় সববার গায়ে এক কোয়া রসুন, লাল সুতো বাঁধা আর সূচ ফোটানো। কোনো কোনো পুতুলের চোখে, কারোর বুকে, কারোর পায়ে, কারোর হাতে। জিন একটু পরেই অনুভব করে যে কেউ তাকে দেখছে। কে ওখানে? কে? জবাব দাও, নইলে এখনই সুলেমানি হিসাব লাগাবো, সব গোয়েন্দাগিরি বেরিয়ে যাবে। বলো কে? বেশ কিছুক্ষণ লুকোচুরির পর জিন দেখতে পায় অন্ধকার থেকে ভেসে ওঠা দুটো চোখ। চোখ তো শুধু চোখ নয়, যেন মহাবিশ্বের সব আগুন সেই চোখে জ্বলছে। এখানে কি পুতুল হতে এসেছো? ঘরের মালিক না থাকলে যে ঘরে প্রবেশ করতে নেই, জানো না? মালিক? ওই পুতুলি ওঝা একটা শয়তান, ওর খেল খতম করতেই তো আসা। তুমি কে? আমি কে? আমি যে পুতুল গো, আমি পুতুল। কিন্তু পুতলি ওঝার ডেরায় একবার যে ঢুকেছে সে কিন্তু আর বেরোতে পারেনি, আর আমিও তোমায় বেরোতে দেব না। কেউ তার ডেরায় এসে পালিয়ে যাবে জানতে পারলে পুতলি ওঝা আর আমাদের আস্ত রাখবে না। এই বলে সেই দুটি চোখ আলোয় উন্মুক্ত হলে বোঝা যায় যে এটি একটি বাচ্চা ভূত পুতুল। আর এবার সে বেজায় চটে গিয়ে টোটেমা জাদুর প্রয়োগ করতে শুরু করে জিনের উপর। বেশ খানিকক্ষণ ধরে এই যুদ্ধ চলার পরেই এক সময় জিন পালিয়ে বাচ্চা ভূত পুতুলের পেছনে এসে রহমানি ফু দেয়। ও ধীরে ধীরে বাচ্চা ভূত পুতুল জ্ঞান হারায়। যদি একটা বাচ্চা ভূত পুতুলের জাদুতে এত শক্তি থাকতে পারে, তবে বড় ভূত পুতুলগুলো যে কি করবে কে জানে। পুতুলি ওঝার অন্দরমহলে চারিদিকে সবকিছু ভেঙে চুরে তছনছ হয়ে রয়েছে। জিন ম্যাজিক করে সব ঠিক করতে যাবে, তখনই গাড়ির হর্ন বাজে।
গেল রে, রাং 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 রাং। মানে বাবা কোথায়? ছোঁয়া লেগেছে রে, ছোঁয়া। ওই জিনের এত সাহস, ফিঙ্গা ফিঙ্গিল রে, রাং 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 রাং। পুতুলি সব বুঝে গিয়েছে। রেগে মেগে সে তার ডেরায় প্রবেশ করতেই দেখলো চারিদিক তছনছ। তারপর হঠাৎ চিৎকার করে বলল, খগেন! মহারাজ খগেনের জয় হোক। আচ্ছা ঠিক আছে, বলো কি খবর আছে? মহারাজ, পুতুলি যখন গুণিন ছিল তখন সিলেটের এক গ্রামীণ বাজারে পুতুল বেচত। পুতুল বলে পুতুল, রং বেরঙের পুতুল। আর রাতে দুলহা মিয়ার কাছে শিখত ওঝাগিরি। রংচঙে মাদুলি তাবিজ দেব গুনে, মিয়াগিরি উঠবে জেগে পিশাচের স্বপ্ন। ইয়াই রংচঙে মাদুলি তাবিজ দেব গুনে। এই দুলহা মিয়াই পুতুলির সাধনা চলাকালীন তাকে বিভিন্ন বিষয়ে পারদর্শী করে তুলেছিল। আমি লোকাল ভূতদের থেকে খোঁজ নিয়ে জানতে পারি যে এই দুলহা মিয়া পুতুলিকে শেষ বিদ্যা শেখানোর জন্যে আনতে বলেছিল এক দ্বাদশ ঊর্ধ্ব বালিকার মাথার চুল ও খালের দাঁত। সেই মতো মহারাজ দ্বাদশ ঊর্ধ্ব বালিকা খুঁজতে শুরু করে দেয় পুতুলি। একদিন বিকেলে বাজারে সিলেটে মাটির পুতুল কিনতে এক বালিকা তার দোকানে এসেও পড়ে। তারপর পুতুল বলে পুতুল। এই তো আমার শিকার। এইটা নয়, ওইটা দেখাও। দেখো মা, দেখো, তোমার যা যা দেখার তাই তাই দেখো। সবই তো তোমার জন্যই মা, কোনো টাকা লাগবে না। না না, তুমি খুব ভালো চাচা, কোনো টাকা লাগবে না। ঠিকই শুনেছ, কোনো টাকা লাগবে না, সব তোমার। নাও নাও মা, নাও, তোমার যা যা লাগবে নাও গো মা, নাও। কাঁদো কেন চাচা, কি হয়েছে তোমার? মা, কি আর বলবো তোমায়, আসলে তোমার মতনই আমার একটা ফুটফুটে মেয়ে ছিল তো, তাই তার কথাই মনে পড়ছে। ছিল মানে এখন কোথায়? এখন আর নেই রে মা, এখন আর নেই। আইলাতে ঘরে আমার মেয়েটা ঘুমোচ্ছিল, তারপর নদীর বাড়ির টানে সব শেষ হয়ে গেল রে মা, সব শেষ হয়ে গেল। নাও, এই দেখো, নাও নাও, তোমার যা যা লাগবে নাও। কেঁদো না চাচা, আমি আনোয়ারা, আজ থেকে তোমার মেয়ে। তোমার যখনই মেয়ের কথা মনে পড়বে আমায় ডাকবে। ওই গাজীপুরে আমার বাড়ি। তাই তাই মা, এই নাও তো দেখি, একটা ফল খাও। তুমি আজ থেকে আমার মেয়ে, আমার সোনা মেয়ে। না, খাও খাও। বাস, যেই না ফল খেলো আনোয়ারা, তারপর থেকেই সে গায়েব মহারাজ। নিশ্চয়ই সে এখন ভূত পুতুল। এই ভাবতে পারো, বাচ্চাও নাকি গুম করে দিচ্ছে। সত্যিই বাচ্চাগুলোর বলিহারি। না জেনে না শুনে যে কাউকে বিশ্বাস করা মোটেও ঠিক না। ঠিক আছে, তোমরা এখন এসো, আমি দেখছি। মোড়ল সোম ও পুতলি বাবা পৌঁছয় নরসিংদী কবরস্থানের ভেতর। একটি আধ ভাঙা ভয়ঙ্কর পোড়ো বাড়ির সামনে। বাবা বলুন না, এখানে কি কি হবে? বলুন বাবা, বলুন না।
মূর্খ, তুই একটা গর্দভ মূর্খ। ভুলে গেছে। কি করলাম বাবা? আমি তো শুধু প্রশ্ন করলাম বাবা। ওরে মুক্ত আর বন্দির হবে খেলা, মহারাজ খগেনের সঙ্গ হবে লীলা। বিরাট ছিল। মানে নতুন ঘরে আমন্ত্রণ হবে, নতুন বাড়ি পাবে কেউ, আর কেউ কেউ পচা দেহ, এই পচা দেহ ছিঁড়ে যাবে। রাং 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 রাং। এই বলে সাথে সাথে একটা ফু দিয়ে এলাকা ধো ধো করে ফেলে, আর সাথে নেচে নেচে মন্ত্রপাঠ। ভূত প্রেত মরিল, ভূত প্রেত মরিল, দেবীর আত্মায় ভূত প্রেত মরিল, ভূত প্রেত মরিল। জয় ভীমু দেবীর জয়, জয় পুতলি ওঝার জয়, জয় জয় ভীমু দেবীর জয়, জয় পুতলি ওঝার জয়। আবার এই দুনিয়ায় তোমায় সাদর আমন্ত্রণ। ভূত পুতুলরা আমায় তোমার বার্তা দিয়েছিল, তোমার ইচ্ছা পূর্ণ হলো। এসো, তৈরি হও, তোমায় যে ভূত সমাজে যেতে হবে। রাং 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 রাং। কিন্তু ওঝা, ভীমু দেবীর যে নির্দেশ, আত্মার বদলে আত্মা, ভূতের বদলে ভূত, আমি এখান থেকে উঠে গেলে তো কাউকে আমার জায়গায় পাঠাতে হবে। ওই ভূতের রাজা খগেনের জন্য তো আমার আত্মা বন্দি। আমার লাশের কাছে তো কোনো আত্মাকে থাকতে হবে, বন্দি হতে হবে, নইলে যে চাঁদের জোছনায় আমার ভূত পুড়ে ছাই হয়ে যাবে। ওঝা, তাই তো ভাবি, অন্য ভূত কই পাবো? পেয়ে গেছি। রাং 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 রাং। কোথায় পুতুলি বাবা? সাথে সাথে পুতলি ও প্রমোটার হাসতে থাকে। তারপর প্রমোটার এক ফাঁকে পুতুলির ঝোলায় ঢুকে যায়, আর মন্ত্র পড়তে পড়তে পুতুলি ওঝা আকরিক ভূত বিদ্যার দ্বারা এক জালে মোড়ল সোমকে বন্দি করে ফেলে। মোড়ল কিছুই না বুঝতে পেরে প্রাণ ভিক্ষায় চিৎকার করতে থাকে। তার কোনো কথায় কান না দিয়ে পুতুলি তার ঝোলা থেকে কয়েকটা বল বার করে। তারপর তারা সব ভয়ঙ্কর ভূত পুতুলে পরিণত হয় এবং টোটেমা জাদুর দ্বারা ভূত পুতুলগুলো সেই মোড়লের শরীর থেকে মোড়লের ভূতটাকে টেনে বার করে, আর ভৌতিক জাদুর দ্বারা মোড়লের ভূতকে বন্দি করে দেয় সেই পোড়ো বাড়ির মেঝেতে, ঠিক যেখানে প্রমোটারের লাশ দফন করা। ততক্ষণে মন্ত্র শেষ করে মোড়লের লাশে আগুন ধরিয়ে দিয়েছে পুতুলি। সব শেষে পুতুলি বলে, ফিঙ্গা ফিঙ্গিলো, ওরে ওরে আমি ফকির রে, তোর ভোগ বিলাসের তুষ্টি যন্ত্র নয়। তোর জন্য এত কিছু করেছি, আর আজ এইটুকু আমার জন্য না হয় করলি? হ্যাঁ, রাং 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 রাং। জয় ভীমু দেবীর জয়, জয় টোটেমা বিদ্যার জয়। রাং 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 রাং। রিং স্ট্রিং আর জিন ওই বাচ্চা ভূত পুতুলকে একটা বড় বোতলের মতো কাজ ঘরে বন্দি করে রেখেছে এবং তার শরীরের বিভিন্ন অংশ নিয়ে তারা তিনজন গবেষণা করছে। হঠাৎ সেই ভূত পুতুলের জ্ঞান ফিরল। তুচ্ছ ভূতেরা, তোমরা নিজেরাও জানো না আমায় কয়েদ করে কতটা অপরাধ করেছো। এবার যুদ্ধ লাগবে। ভুল করেছো। পুতুলি বাবা তোমাদের সবাইকে আর্মি বানাবে। ভালোই ভালোই আমায় ছেড়ে দাও। আমি ঠিক সময় পুতলি বাবার ডেরায় না পৌঁছালে ও আমার জীবিত বাবা মাকেও মেরে পুতুল বানিয়ে ফেলবে।
ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও, এক্ষুনি ছেড়ে দাও আমায়। এত চিৎকার চেঁচামেচি শুনে মহারাজ খগেন সেখানে উপস্থিত হয় এবং সেই বাচ্চা ভূত পুতুলকে দেখে তো মহারাজের চক্ষু চড়ক। অবাক চোখে এই টোটেমা বিদ্যার সাক্ষী ভূত পুতুলকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে। বাচ্চা ভূত পুতুলকে জিজ্ঞেস করে, এই তোমার নাম কি? আমার কোনো নাম নেই, নাম নেই, আমরা সবাই ওঝা বাবার আর্মি। এই মহারাজের মুখে মুখে কথা, ভালোই ভালোই বলো তোমার নাম কি? জীবিতকালে আমার মা বাবা নাম দিয়েছিল আনোয়ারা। আচ্ছা, তুমি সেই আনোয়ারা? তোমারই মাথার চুল আর খালের দাঁত নিয়েছিল পুতুলি, তাই তো? হ্যাঁ, আপনি কে? সমগ্র ভূত জগতের একমাত্র মহারাজ খগেন। ও, ভূতেদের আবার মহারাজ? শোনো শোনো, আমি তোমার ব্যাপারে অনেকটাই জানি। তোমার সাথে খুবই খারাপ হয়েছে, তবে তোমারও উচিত হয়নি অজানা কাউকে বিশ্বাস করা। আচ্ছা, পালিয়ে গিয়ে বাবা মাকে বলনি কেন সব কথা? ওই দুষ্ট পুতুলি ওঝা যে ভয় দেখিয়েছিল, তাই তো আমি অনেকবার সুযোগ পেয়েও বাড়ির দিকে যেতে পারিনি। কি ভয়? ওই যে আমি পালিয়ে গেলে আমার গরিব মা বাবাকেও পুতুল বানিয়ে দেওয়া হবে। ছি 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 ছি, মানুষের রূপে একটা কুৎসিত জানোয়ার পুতুলি ওঝা। যে মানুষ বা ভূত মহিলা, বাচ্চা বা বুড়োদের সম্মান দিতে পারে না, তাদের আমি প্রকৃত ভূত বা মানুষ কোনোটাই মনে করি না। আমি যদি সময় মতো পুতুলির ডেরায় ফিরতে না পারি, আমার মা বাবা কি করবে? কিচ্ছু হবে না তোমার আর তোমার পরিবারের, কিচ্ছু হতে দেব না আমি। কথা শেষ হতে না হতেই ভীষণ জোরে এক প্রকার আওয়াজ হতে থাকে। ওখানে থাকা সবাই ভীষণ ভয় পেয়ে যায়। কেউ বুঝতে পারে না এই আওয়াজ ঠিক কোথা থেকে আসছে। কোনো কিছু ঠাউর করার আগেই হঠাৎ ওই আনোয়ারার ভূত পুতুল ভীষণ শব্দ হয়ে ধ্বংস হয়ে যায়। মহারাজ, আনোয়ারার ভূত আর আমাদের মধ্যে নেই। এটা কি হয়ে গেল? মহারাজ, ওই দুষ্ট পুতুলির তীক্ষ্ণ বিষ মন্ত্রের মাধ্যমে এই সমস্ত ভূত পুতুলদের এক প্রকার নেটওয়ার্কের মধ্যে রেখেছে। 24 ঘন্টার মধ্যে যদি কোনো ভূত পুতুল পুতুলির নেটওয়ার্কে না আসে, তারা একে একে সবাই এভাবেই ধ্বংস হয়ে যাবে। সর্বনাশ, আমার চোখের সামনে একটা ভূত ধ্বংস হয়ে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। এ যেন না চেয়েও ঘোর পরাজয়। মহারাজ, তার মানে এই ঘটনা যে ঘটবে তা আগে থেকেই পুতুলি জানে। আর এও ঠিক যে পুতুলিকে শেষ না করা পর্যন্ত কোনো ভূতকে ছাড়িয়ে নিয়ে আসা যথেষ্ট বিপজ্জনক। আমি ছাড়বো না, আমি ছাড়বো না, এর বদলা আমি নেব। আমি এর বদলা নেবই। প্রেত স্কোয়াড, এই আনোয়ারার পুতুলের টুকরো গবেষণা করো, খুব তাড়াতাড়ি রিপোর্ট জানাও আমায়। Yes, মহারাজ। আর গোপনে আনোয়ারার পরিবারকে পুতুলির অগোচরে কোনো সুরক্ষিত জায়গা রাখার ব্যবস্থা করো এখনই। আনোয়ারার এভাবে ধ্বংস হয়ে যাওয়াটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না খগেন। প্রতিদিন প্রায় সব সময় খগেনের চোখে ভেসে ওঠে আনোয়ারার মুখ, আর তার সাথে সাথেই রাগ বাড়তে থাকে পুতুলি ওঝার ওপর। আর অন্যদিকে ভূত মহলের বাইরে লেগে গেছে কোড ওয়ার্ড নিয়ে অশান্তি। এগিয়ে এসো। এই ভাই, তোমার তো আগে দেখিনি। हम आपको पहले भी बोल चुके हैं, अब और एक बार बोल रहे हैं, कोड वर्ड के बिना हम आपको अंदर नहीं भेज सकते। আমায় যেতে দাও, আমি প্রায়শ্চিত্ত করে নিয়েছি। আমি একবার মহারাজ খগেনের চরণ ছুঁয়েই চলে যাব। एक बार आपको बोल दिया मतलब बोल दिया। आप पहले भूत जादू ट्रेनिंग सेंटर जाइए, कोड लेकर फिर आइए। আরে ভাইয়া, আজ অমাবস্যা, চাঁদ নেই, তাই আসতে পারলুম। ভূত সেন্টারে যদি কোনবার আজ না পাই, তবে আমার ওই 15 দিন অপেক্ষা করতে হবে।
मेरा उत्तर अभी भी सेम है भैया। প্রমোটার আশানুরূপ উত্তর না পেয়ে চলল ভূত সেন্টার। ভূত সেন্টারে বসে জিন ভূত। আবার অবেলা এন্ট্রি। এ ভাই, ডান দিক থেকে সোজা হেঁটে এসো দেখি। আরে আমাকে নাও পেতে পারেন, আমি তো অভিশপ্ত। হাবিবি, ক্যামেরার সামনে দাঁড়াও। আরেকটু এগিয়ে এসো। দেখছি, দাঁড়াও। না, আমার তো এন্ট্রি নেই। আই ভাই প্রমোটার, হাবিবি, কোনোভাবেই তোমার এন্ট্রি হচ্ছে না। তোমার নাম তো ভূত রেজিস্টারে নেই হাবিবি। আরে জিৎ স্যার, আমার নতুন এন্ট্রি। আমি এত বছর মহারাজ খগেনের দেওয়া শাস্তি শিরোধার্য করে পালন করেছি। এখন আমার নাম রেজিস্ট্রেশন না করলেও অসুবিধা নেই। একবার শুধু মহারাজ খগেনের চরণে ঠাঁই চাই ভাই। ওয়াল হাবিবি, হবে না ভাই, সরি। মহারাজের কড়া নির্দেশ, এবছর আর আপাতত কোনো নতুন শাস্তি পাওয়া ভূতকে নতুন করে রেজিস্টার করা যাবে না। আই এম সরি ওয়াল হাবিবি। কোনো সুবিধা হলো না দেখে ওই প্রমোটার ভূতকে অগত্যা সেখান থেকে বেরিয়ে আসতে হয়। এরপর সে শ্মশানে এসে পৌঁছয়। এবং সেই প্রমোটার লক্ষ্য করে যে সেখানে সিকিউরিটি গার্ডের ডিউটিরত লালু। সারাদিন ডিউটি। ডিউটি করছে কম, বসে বসে ঝিম খাচ্ছে বেশি। লালুর সামনে এসে এক করুণ কান্না জুড়ে দেয় প্রমোটার। আমি ভাবে প্রায়শ্চিত্ত করতে চাইলাম, কিন্তু কেউ ঢুকতে দিল না। মহারাজ বাঁচান। কে 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 ওখানে? এই এই তুমি তো সেই দুষ্টু মানে প্রমোটার না? হ্যাঁ ভাই, ঠিকই চিনেছ। আমি দুষ্টু ছিলাম, কিন্তু মহারাজ খগেনের শাস্তি আমার চোখ খুলে দিয়েছে ভাই। ও তা বেশ, তা ভাইয়া এখানে কেন? আর বলো না গো দাদা, আমার যে চাঁদের আলোয় বেরোলে পুড়ে ছাই হয়ে যাওয়ার অভিশাপ, তাই বাবার সাথেই পালিয়ে এলো মহারাজার কাছে ভুল স্বীকার করে চরণ ধরে ক্ষমা চাইতে। ও ক্ষমা? তা যাও, কি বারণ করলো? হ্যাঁ, কি করে যাব? কোড ওয়ার্ডটাই তো নেই। কোড ওয়ার্ড না পেলে যে আমায় ঢুকতে দেবে না। আমার এই অভিশাপ কি করে গুছাবো? আমি তো শুধু মহারাজ খগেনের সাথে একবার দেখা করতে চেয়েছি। কিছু একটা ব্যবস্থা করে দাও না ভাই লালু, কিছু একটা করো। তুমি পারবে, করো না। অনেকক্ষণ কাঁদছে দেখে ভোলা ভালা লালু ভূত আর গম্ভীর হয়ে থাকতে পারল না। শেষমেশ ওই প্রমোটারের জারি জুড়িতে এসে কোডওয়ার্ড দিয়ে দিল। কোডওয়ার্ড পেয়েই লালুর কাছ থেকে বেরিয়ে এসে পৌঁছে গেল সোজা ভূত মহলের গেটে। फिर क्यों आए हो? আয়, বেশি কথা না বলে যেতে দে। इतना बदलाव? थोड़े ही देर पहले तो रो रहे थे। গার্ডের মতো থাকবি, কান নিয়ে আয়। মহারাজের দরবার, স্বর্গ। हाँ? कहाँ से मिला? वाह भैया वाह! চল ফট। গেট এন্ট্রি পেয়েই সাথে সাথে প্রমোটারের ভূত এসে পৌঁছায় রাজমহলে আর মহারাজ খগেনের উদ্দেশ্যে বলে, মহারাজার জয় হোক। আমি সেই দুষ্টু প্রমোটার যাকে আপনি শাস্তি দিয়েছিলেন মহারাজ। কি ব্যাপার, তুমি না শাস্তি পেয়েছিলে? বেরোনোর সাহস কি করে পেলে? কে পারমিশন দিল বেরোনোর? মহারাজ, আমি জানি আমি সব দোষের ভাগী। আমি নিজেই সাহস করে আপনার কাছে এসেছি ক্ষমা ভিক্ষা চাইতে। আমি আমার কর্মের ফলের সাজা পেয়ে গেছি মহারাজ। এতগুলো বছর ওই পুরনো বাড়িতে একা একা থেকে আমার যথেষ্ট শিক্ষা হয়েছে মহারাজ। ঠিক আছে, এখন তুমি কি চাও একটু খুলে বলো। মহারাজ, আমায় ক্ষমা করুন। আমায় আপনার সেবা করার সুযোগ দিন। আমি আর কখনো কোনো ভুল করব না।
ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। আপনার চরণে ঠাঁই দিন মহারাজ, আপনার চরণে ঠাঁই দিন। এমনিতেই মহারাজ খগেন আনোয়ারার ধ্বংস হওয়াতে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। তারপর প্রমোটারের এই প্রার্থনা তিনি আর ফেলতে পারলেন না। অবশেষে মহারাজ খগেন বললেন, নিজের ভুল যখন নিজেই উপলব্ধি করে নিয়েছো, এর থেকে তো ভালো আর কিছুই হতে পারে না। তবে মনে রাখবে, তোমার নামে একটা অভিযোগ আবার পুনর্মূষিত হব। কঙ্কাল, শাস্তি পাওয়ার পর ভূতেদের তালিকায় এই প্রমোটারের নাম রেজিস্টার করে আজ থেকে এই প্রমোটারকে ভূত সমাজের মেম্বার করা হোক। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ মহারাজ, অনেক অনেক ধন্যবাদ। যখন থেকে প্রমোটারের ভূত ভূত সমাজে প্রবেশ করেছে, ঠিক তখন থেকেই মহারাজ খগেন বেশ কিছুটা সজাগ। কারণ প্রমোটারকে দেখলেই তার ওই পুরনো সব কথা মনে পড়ে যায়। মহারাজের গোপন প্রেত স্কোয়াড আনোয়ারার ভূত পুতুল ধ্বংস হয়ে যাওয়ার পর যে সমস্ত অংশ পড়েছিল, ভূত ল্যাবে সেগুলোকে নিয়ে রিসার্চ করতে শুরু করে। আনোয়ারার ভূতপুতুল যে ধাতু দিয়ে তৈরি, সেই ধাতু আমাদের এখানে বিরল, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই ধাতু কেবলমাত্র জুব্বাতেই পাওয়া যেতে পারে। এটা সেই ধাতুই যা দিয়ে জিনের বসবাসকারী আশ্চর্য প্রদীপ তৈরি। 27,000 কিলোমিটার দূরে জুব্বা থেকে ধাতু নিয়ে এসে নিশ্চয়ই ওই পুতলি ওঝা এই পুতুলদের বানায়নি। এটা তো হতেই পারে না। হতেই পারে, যদি জুব্বার জিন আজকের ভূতপুরীর পেতো স্কোয়াড জয়েন করতে পারে, তো পুতলি তো অনেক শক্তির অধিকারী। সে কেন পারবে না জুব্বা থেকে পুতুলের সরঞ্জাম আনতে? এক্স্যাক্টলি, আমার মনে হচ্ছে এই পুতলি ওঝা কোনো ইন্টারন্যাশনাল চক্রান্ত করছে। না হলে শুধু শুধু টোটেমা বিদ্যার দ্বারা এতটা অসম্ভব। আমার মনে হয় আমাদের মহারাজকে এখনই সবকিছু জানানো উচিত। মহারাজ, পেতো স্কোয়াড ইজ কলিং। মহারাজ, বলো, কি জানাতে চাও বলো। আদাব মহারাজ। আচ্ছা, সেসব ঠিক আছে, আগে বলো কি জানাতে চাও। প্রেতো স্কোয়াডের জিন মহারাজকে সব কথা জানায়। মহারাজ সব কথা শুনে ভীষণ অবাক হয়ে পড়ে আর বলে, এই শয়তান পুতুলি ওঝা যে কতটা গভীর জলের মাছ তা বোঝা খুব মুশকিল। তবে জুব্বা না গেলে পরে এখান থেকে কোনো সুরাহা মেলা মুশকিল। একদমটাই তাই মহারাজ। তবে মহারাজ, আমি কি একবার গিয়ে দেখে আসব? সে তো যেতেই হবে, কিন্তু তুমি একা না, সাথে স্ত্রীকেও নিয়ে যাও। আমরা এখনই রওনা দিচ্ছি মহারাজ। আর হিম, তোমার কাছে কোনো খবর আছে নাকি? মহারাজ, আমি আনোয়ারার ভূত পুতুলের রিসার্চ করতে গিয়ে যা বুঝলাম তা ভীষণ ভয়ঙ্কর। যেরকম? পুতুলি ওঝার যারা আর্মি, মানে ভূত পুতুল, মহারাজ, ভূত পুতুলদের মধ্যে শ্রেণী বিভাগ করে শক্তি সঞ্চার করা আছে। মানে? এই যেমন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এমন করে। আমার অনুমান এই আনোয়ারা গ্রুপ সি এর ভূত পুতুল। গ্রুপ সি হলেও বা কি হবে? এই আনোয়ারার শক্তি স্বাভাবিক ভূত পিশাচ দৈত্য দানবের শক্তি নয়, কেমন যেন বহির্বিশ্বের শক্তি মনে হচ্ছে। সর্বনাশ! বহির্বিশ্বের শক্তি এই পুতুলের কাছে কি করে আসবে? জিন ও স্ত্রিং রওনা দিয়েছে জুব্বার দিকে। পিঙ্গা পিঙ্গিলো ভীমু দেবীর আজ্ঞায় রাং 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 সহায় পিঙ্গা 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 পিঙ্গিলো রাং 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 রাং। এই গোটা 6 মাস গেল কেটে, তুই ভূতপুরীতে, এখনো কোনো খবর এলো না। ব্যাপার কি? ফিরে যেতে চাস? যেতে চাস? হ্যাঁ, ফিরে যাবি আবার আবার সেই কবরে? হ্যাঁ না না ওটা বাবা, আপনি আমার উদ্ধার কর্তা। আপনি ভুল বুঝলে কি করে হবে? আমি আপনাকে বোঝাতে পারবো না যে কতটা নজরদারির মধ্যে আমাকে রাখা হয়েছে ওঝা বাবা। আমার তো মনে হয় ভূতের রাজা খগেন আমার জন্য আলাদা করে শ্মশানে সিকিউরিটি গার্ড মোতায়েন করে রেখেছে। কোথাও বেরোলেই সব সময় কই ভয়ত চায়। আর তাছাড়া ভূতগুলোর সাথে একটু বন্ধুত্ব না করলে যে সব জায়গার কোড ওয়ার্ডও পাবো না।
আবার ভূতেদের বিশ্বাসও অর্জন করা হবে না। এই যে আপনার কাছে এসেছি, কত যে বলে এলাম, বাবা রে বাবা। অনেক কথা, অনেক বেশি কথা আমার একদম পছন্দ না। রাং 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 রাং। তোকে আর 3 মাস সময় দিলাম, এরই মধ্যে খগেনের সব খবর জানা, নইলে তুই তোর কবরের ঠিকানা খুব ভালো করে চিনিস। ফিঙ্গা ফিঙ্গা। হয়ে যাবে বাবা, হয়ে যাবে ওঝা বাবা, একবার সুযোগ দিন, আমি এর পরের বার খবর আনবই আনবো। এটা নিয়ে যা। যতদিন না খগেনের দুর্বলতার খবর আনবি, ততদিন যে ভূতকে যখন পারবি তখন এই বিভূতি ছিটিয়ে অজ্ঞান করে আমার কাছে পাঠাবি রে, আমার কাছে, বুঝলি? অন্যদিকে প্রমোটার ফিরে এলো ভূতমহলে। গেটেই তাকে চেপে ধরলো লাল ও নীল। কোড। লাল ভায়া, কেন অমন করো? আমি তো ডাকাত ভূতকে বলেই বেরোলাম নাকি? বাজে না বকে কোড। হ্যাঁ, আগে কোড বলো। আমরা তো এখন দেখতে পাচ্ছি না যে তুমি সত্যিই প্রমোটার নাকি বহুরূপী কেউ। কোড বলো। আরে নীল লাল, কোড হলো সরগম। আমি সত্যিই প্রমোটার, তোমাদের সবার প্রমোটার ভূত। এবার বলো কোথায় গিয়েছিলে? হ্যাঁ, কোথায়? মানে আমি ওই একটু মানে কি? কোথায় গিয়েছিলে? আরে বলতে তো দাও। আমি একটু শ্মশানের দিকে গিয়েছিলাম। শ্মশান? কেন শ্মশান কেন? আসলে নরকঙ্কাল আমায় পাঠিয়েছিল দেখবার জন্য যে লালু ও বাকি সিকিউরিটি গার্ডরা ঠিকঠাক কাজ করছে কিনা। আর কিছু জানতে চাও? বলো বলো বলো। আমার এ কথা বলা সবাইকে বারণ ছিল, আমাকে বলে দিতে হলো। ইস, মিথ্যে কথা বলে প্রমোটারের ভূত রাজমহলে প্রবেশ করে ফেলল। নিজের কক্ষে এসে হাঁপ ছেড়ে বাঁচে। আর তখনই প্রমোটারের পাশ দিয়ে ধীরেন যাচ্ছিল। প্রমোটারকে হাঁপাতে দেখে ধীরেন লুকিয়ে প্রমোটারকে দেখতে থাকে। রোজ রোজ এমন চললে না, যে কোনোদিন মহারাজ খগেনের চোখে পড়ে যাব, ব্যাস সেই দিনই আমার খেল শেষ। পুতুলি বাবার সাথে আর দেখা করা যাবে না। এইবার বুঝলাম তোমার এখানে আসার মূল উদ্দেশ্যটা কি। ধীরে ভাইয়া, ভুল বুঝো না। আরে আর এখন এই অসময়ে এইখানেই বা তুমি কেন? আমি একদম সঠিক সময়ে এসেছি, নইলে এই পুতলির চরকে ধরতাম কিভাবে? তবে এইখানে খেল শেষ তোমার। আমি এখনই গিয়ে মহারাজ খগেনকে সব কথা জানাচ্ছি। ভূতেদের বিশ্বাস ভাঙলে। আরে দাঁড়াও, এত তারা কিসের যাওয়ার? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা তো একবার শোনো। না, কোনো বিশ্বাসঘাতকের কথা আমি শুনবো না। কোনো কথা না, আমি এক্ষুনি যাব। যেই না ধীরেন বেরোতে যাবে, ওই প্রমোটার পুতলি ওঝার দেওয়া সেই মন্ত্রপুত বিভূতি ছিটিয়ে দেয় ধীরেনের গায়ে। আরে বাবা, বাঁচাও বাঁচাও, বাবা, আর এসে পৌঁছয় ওই পুতুলি ওঝার ডেরায়। সাবাস প্রমোটার, সাবাস প্রমোটার। ফিঙ্গা ফিঙ্গিলো, ফিঙ্গা ফিঙ্গা ফিঙ্গিলো। বৈমদেবীর আজ্ঞায় রাং 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 সহায়। এবার পালা, আসল পালা, আসল ভূতের খালি করে দেব খগেন, খালি খালি করে দেব। আমি আসছি খুব জলদি, গুটি গুটি পায়। পুতুল হতে প্রস্তুত হও, পুতুল হতে খগেন, পুতুল হবে তুমি। রাং 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 রাং। মহারাজ, স্ট্রিং আর জিন সিগন্যাল পাঠিয়েছে যে তারা জুব্বা থেকে সব ইনফরমেশন নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছে।
বেশ বেশ, আমিও ওই ওঝাকে নিয়ে খুবই চিন্তিত। ও বেটা ভূত হলে চিন্তা ছিল না, কিন্তু মানুষ হওয়াতেই যত প্রবলেম। আদাব মহারাজ। আদাব আদাব, বলো কি সংবাদ? কিছু কি ক্লু পেলে? ভয়ানক মহারাজ, এই পুতুলি ওঝার সাথে ডিরেক্ট কানেকশন আছে জুব্বার। হ্যাঁ, বলো কি? ডিরেক্ট কানেকশন মানে? মহারাজ, আমরা জুব্বায় গিয়ে দেখলাম জুব্বা আর আগের মতো নেই। ওখানকার সব জিন এখন শক্তিহীন এক একটি ভূত পুতুলে পরিণত হয়েছে। জব বাবা, সুদূর জুব্বাতেও ভূত পুতুল? তার মানে সেখানেও এই পুতুলি ওঝা গিয়েছিল? সবটা কেমন যেন গোলমেলে হয়ে যাচ্ছে। মহারাজ, আমরা জিনেদের এই জিন পুতুল হয়ে যাওয়া নিয়ে চিরুনি তল্লাশি করতে থাকি। এরই মধ্যে আমাদের সাথে দেখা হয় সেই ফকিরের সাথে। তবে এবার ফকির আর বেঁচে নেই মহারাজ, সে এখন ভূত। ভূত, অথচ আমাদের কাছে তার কোনো ডেটা নেই? মহারাজ, ফকির আমাদেরকে জানায় এই জিনেদের জিন পুতুল হওয়ার দোষ আমারই। মানে একটু খুলে বলুন। আমি ছিলাম ফকির মানুষ। আমি দেশ দেশান্তর ঘুরে ঘুরে ভিক্ষা করতাম। এরকমই একবার ভিক্ষা করতে করতে পৌঁছই কেরানীগঞ্জ বলে একটি জায়গায়। সেখানে এক ওঝা আমায় বেশ কয়েকদিনের জন্য থাকতে দেয়। প্রথম প্রথম বেশ ভালোই সেবা করতে থাকে, আর কয়েকদিনে আমিও তার সেবায় তুষ্ট হয়ে আমি সেই ওঝাকে একটি আশ্চর্য প্রদীপ দিই। বাস, তারপর? সেই ওঝা সেই প্রদীপ পেয়ে লোভের বশীভূত হয়ে খুশি না হয়ে আরো শক্তিশালী জিনেদের সমস্ত উৎস স্বর্ণ প্রদীপের বায়না করে। হ্যাঁ, স্বর্ণ প্রদীপ? এই জগতে যে কটি জিন রয়েছে প্রায় সবার ওই সুলেমানি শক্তির উৎস ওই স্বর্ণ প্রদীপ। তারপর? একদিন ওই ওঝা আমার পায়ে ধরে কাঁদতে থাকে ওই স্বর্ণ প্রদীপের জন্য। আমাকে স্বর্ণ প্রদীপ দিন বাবা, আমি অনেক কিছু চাই। ফকির বাবা, আমি আপনাকে খুশি করেছি, কিছু তো দিন আমাকে, একটাই তো জিনিস চাইছি। আমিও এক সময় ওর মায়া কান্নায় ভুলে গিয়ে ওকে স্বর্ণ প্রদীপ পাওয়ার গোপন সাধনা বিদ্যা বলে দিই। তারপর ওই ওঝা সেই বিদ্যে দিয়ে লাভ করে স্বর্ণ প্রদীপ। আর এই স্বর্ণ প্রদীপ পাওয়ার পরেই প্রথমেই আমাকে অদৃশ্য মায়াজালে বেঁধে হত্যা করে। যাতে এই বিদ্যা আর অন্য কেউ শিখতে না পারে, এমনকি আমার আত্মাকেও এই জুব্বার মধ্যেই বন্দি করে রাখে। তারপর থেকেই ওই স্বর্ণ প্রদীপের সাহায্যে প্রায় বহু জিনকেই ডেকে তাদের উপর মন্ত্র দিয়ে তাদের সমস্ত শক্তি কেড়ে নেয় ও তারপর সেই শক্তিকে পুতুলের মধ্যে পুড়ে দিয়ে সেই পুতুলকে নিজের বশীভূত করে নিজের ঝোলায় রেখে দেয় আর সমস্ত শক্তিহীন জিনেদের এই জুব্বায় পাঠিয়ে দেয়। বুঝেছি, জিন বিনাশকারী বিদ্যা শিখে ওই স্বর্ণ প্রদীপের সাহায্যে জিনগুলোর শক্তি তো হাসিল করেইছে, সাথে জিনেদের আদি বাসস্থানও কেড়ে নিয়েছে।
কি সাংঘাতিক! আমার বক্তব্য হলো মহারাজ যে ওই পুতলি ওঝার কোনো কীর্তি কিন্তু এত শান্ত না। আমার তো মনে হচ্ছে সে কিন্তু বড় কিছু প্ল্যান করছে। এক্স্যাক্টলি, আমারও এটাই মনে হচ্ছে। শোনো তোমরা, Yes, sir. জিনেদের ক্ষমতা পাওয়া ওই পুতলি ওঝার সাথে লড়তে গেলে আমাদের আরও সচেতনতার সাথে প্ল্যান করতে হবে। তাছাড়া ওই ওঝা এখনো মানুষ। অদৃশ্য লোকের কথা মতো আমি কোনো মানুষের ক্ষতি করতে পারবো না, তা সে যতই শয়তান হোক না কেন। আমি কয়েকদিনের জন্য একটু আন্ডারগ্রাউন্ড হব। আমার মনে হচ্ছে যে এই বেয়াদব পাওয়ারফুল ওঝা যে কোনো সময় আমাদেরকে অ্যাট্যাক করতে পারে। আমি অনলাইন না হওয়া পর্যন্ত গোপনে সব ভূতের রক্ষার দায়িত্ব তোমাদের। ওকে মহারাজ। ভূত হয়ে মানুষের পল্লীতে যাওয়াটাই অপরাধ, মানুষের কথা বলাটাই অপরাধ। কিন্তু কি করা যাবে? আমার বিচার চাই। একদিকে আমি কোনো মানুষকে মারতে পারবো না, অপরদিকে আমি যদি পুতলিকে জব্দ না করি তাহলে ও আমাকে ও সবাইকে, সমস্ত ভূতেদের ভূত পুতুল করে দেবে। মহাবিপাক। এদিকে আজ বেশ কয়েকদিন ধরেই ধীরেন গায়েব, অথচ কারোর কোনো হুঁশ নেই, যে যার মতন কাজে ব্যস্ত। আর অন্যদিকে প্রমোটার ভূতের কাজে নরকঙ্কাল বিশেষ প্রসন্ন। লাল আর নীলের প্রমোটারের ওপর ক্রমে সন্দেহ বেড়ে চলেছে। একবার শ্মশানে ডিউটি করতে করতে লাল নীলকে বলল, নীল ভাইয়া, কিছু লক্ষ্য করেছিস? হ্যাঁ, কাল আমাবস্যা, কিন্তু এতে লক্ষ্য করার কি আছে? ধুস, ওসব নিয়ে নয়। তবে আরে, এই যে প্রমোটারের ভূত, ওকে আমার ঠিক কেমন সঠিক ঠেকছে না। জীবিতকালে সব সময় চেয়েছে যে কি করে ভূতেদের ধ্বংস করা যায়। সে এখন এতটা ভালো আদেও কি হতে পারে? ঠিকই বলেছিস। আর এখন তো আবার একে একে কম বেশি সব কটা ভূতকেই নিজের কাজ দেখিয়ে মন জয় করে নিচ্ছে। সবই ঠিক আছে, কিন্তু ভায়া, প্রমোটার শেষ যেই দিন বাইরে থেকে ঘুরে এলো সেই দিন থেকেই প্রায় বেশ অনেক ভূতেরই হাজিরা কমেছে। না না, তুমিও পারো। ভূতেরা হাজিরা কম দেওয়ার অনেক রকমই কারণ হতে পারে, এর সাথে প্রমোটারের কি? আর এমনিতেও অনেক ভূতে পুতলির ভয় বেরোচ্ছে না। তা ঠিক, তবে প্রমোটারের এই অতি সাধুভাব কেমন যেন চোর চোর ব্যাপার। আমার মনে হয় কিছু না কিছু কুকর্ম তো সে করছেই। আমাদের উচিত কিন্তু ওকে চোখে চোখে রাখা। তা বেশ, তো আমি আজই ধীরেন ভূতকে এই প্রমোটারের ওপর নজর রাখতে বলছি। লাল আর নীল চারিদিকে ধীরেনকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। লাল নীলকে পাঠায় সব ভূতেদের কাছে ধীরেনের খোঁজ নেওয়ার জন্য। সবার কাছে জিজ্ঞাসা করতে থাকে ধীরেনের ব্যাপারে। কখনো লালু ভূতকে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু লালুও কিছু বলতে পারে না। দেখা হলো হিন্দি ভূতের সাথে, কিন্তু সেও কোনো খবর দিতে পারে না। এত খোঁজাখুঁজি করার পরেও, প্রত্যেকটা ভূতের কাছে গিয়ে জিজ্ঞেস করার পরেও ধীরেনকে কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না। আর প্রমোটারের ভূত কিন্তু শুধু তাকে তাকে চলে, যেই কোনো সুযোগ পাচ্ছে সাথে সাথে পুতলির দেওয়া বিভূতি ছিটিয়ে ভূতেদের ভ্যানিশ করে দিচ্ছে। একদিন প্রমোটারকে ফলো করে নীল ও লাল। ভাই, তুই ঠিক জানিস তো যে প্রমোটার বেরোবেই? উফ, চুপ করে বসে থাক। যখন তখন ওই বেটা প্রমোটার মহল থেকে বেরোবে। খানিক পরেই প্রমোটারের ভূত রাজমহল থেকে এক পর্যায়ে লুকিয়েই বেরিয়েই পড়ে। প্রমোটারও টের পায় না, অথচ লাল ও নীল তার পিছু নেয়। দেখছি দাঁড়া, আজকে কোন দিকে যায় প্রমোটার। আজ তোকে হাতে নাতেই ধর। ঠিকই বলেছিস, আজকে ওকে ধরতেই হবে। ও যে রোজ রোজ কোথায় যায়, আজকে ওটা দেখতেই হবে।
বেশ খানিকক্ষণ আদার বাদার ঘুরে এসে পৌঁছায় সেই পুতলি ওঝার ডেরায়। লাল ও নীল চুপচাপ দেখতে থাকে। ফিঙ্গা ফিঙ্গিল, ভূত প্রেত মরিল, ভীমু দেবীর আজ্ঞায় রাং 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 সহায়। এই কি ব্যাপার, কয়টা ভূত পাঠালি রে? জয় পুতুলি ওঝার জয়, জয় ভীমদেবীর জয়। বাবা, আপনার আশীর্বাদে এখনো অব্দি 17টা ভূত গায়েব হয়েছে। রাং 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 রাং, মাত্র 17টা? আরো চাই, আরো ভূত। আর যে সময় নেই, তাড়াতাড়ি কর, না হলে বল আমি যাচ্ছি। আমি অধম থাকতে আপনি কেন বাবা? কিন্তু আমার যেবার মহারাজ খগেনকে চাই। আহা, ব্যস্ত হবেন না বাবা, সে ব্যবস্থাও হবে। না, খগেনের হিসাব আমি করব, আর অন্য কেউ না। তুমি শুধু ওর আশেপাশের সব ভূতেদের আমার কাছে পাঠাও। রাং 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 রাং, বাস, আর কি চাই? সে কাজ তো চলছেই বাবা। পুতলি ও প্রমোটারের কথা শুনে লাল ও নীল ভীষণ রেগে যায়। ও সাথে সাথে তারা পুতলির ডেরায় এসে হাজির হয়। আমরা জানতাম প্রমোটার, তুমি নিশ্চয়ই কোনো অভিসন্ধি নিয়ে মহারাজের দরবারে এসেছো। এর সাথেই বোঝা যায় যে কুকুরের ল্যাজ কখনোই সোজা হয় না। বাবা, এ তো দেখছি জল না চাইতেই বৃষ্টি। রাং 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 রাং। যাক, নিজেরাই যখন চলে এসেছিস তবে আর দেরি নয়, আয়। সাথে সাথে পুতলি ওঝা মন্ত্র পড়ে টোটেমা বিদ্যা দ্বারা লাল ও নীলকে ভূত পুতুলে পরিণত করে। তারা অনেকবার পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। অমাবস্যার ঘোর কালো রাত, চারিদিক নিস্তব্ধ, অথচ শ্মশানে একটাও মরা পড়তে আসেনি। শ্মশানপুরী আজ যেন নিস্তব্ধ। ভূতেদের এক গোপন আস্তানায় মহারাজ খগেন শুরু করেছেন প্ল্যানচেট। খগেন দেখা করতে চায় ভূতেদের আগের মহারাজের সাথে। কি হয়েছে খগেন? আমায় স্মরণ করার কারণ কি? আপনি এসেছেন মহারাজ, আমার প্রণাম নেবেন। আসলে আমি ভীষণ দুশ্চিন্তায় রয়েছি মহারাজ। কিসের চিন্তা? তুমি কেন এত ভাবছো? তুমি একজন ভূতের রাজা, তোমার কাছে শিবাস্ত্র আছে, ভূতদের সিকিউরিটি গার্ডরা আছে, আর এখন তো তোমার গোপন প্রেত স্কোয়াডও আছে। মহারাজ, আমার চিন্তার কারণ ওই পুতুলি ওঝা। আমি ওই পুতুলিকে আগেই জব্দ করে ভূতেদের ছাড়িয়ে নিয়ে এসেছি। কিন্তু এই অহংকারী পুতুলি আর তখনকার পুতুলি আলাদা। মহারাজ, পুতুলির কাছে এখন যে সমগ্র কালাজাতুর সমস্ত বিদ্যা আছে, আছে জিনেদের সুলেমানি শক্তির উৎস স্বর্ণ প্রদীপ। আমি কিভাবে লড়বো মহারাজ? খগেন, ভুলে যেও না, ওই ধুরন্ধর পুতুলির কাছে অহংকার থাকলে তোমার কাছে আছে পূর্ণ আত্মবিশ্বাস। আর এই দুইয়ের পার্থক্যই হলো, অহংকারী বলে শুধু আমিই পারবো, আর আত্মবিশ্বাসী বলে আমিও পারবো। অহংকারী বলে আমায় কেউ হারাতে পারে না, আর আত্মবিশ্বাস বলে আমি হারতেই পারি না। অহংকারী বলে আমার মোকাবেলাও কেউ করতে পারে না, আর আত্মবিশ্বাস বলে আমি সব মোকাবিলার জন্য প্রস্তুত। বলে তো দুজনেই আর করেও দুজনেই, কিন্তু শেষ পর্যন্ত আত্মবিশ্বাসের শক্তি সফলতা এনে দেয়, আর অহংকার বিনাশ ঘটায়। আপনার বিশ্বাসই আমার শক্তি। বলুন মহারাজ, আমায় কিভাবে প্রস্তুত হতে হবে? যখন চারিদিক অন্ধকার হয়ে যাবে, যখন ভূত সমাজে নেমে আসবে ভয়ঙ্কর বিপদ, ঠিক তখনই বারে বার ভূতেদের হয়ে ভূতেদের লিডার লড়বে। এখন তুমি লিডার, তুমি লড়বে।
তোমাকে লড়তেই হবে খগেন। আমার বিশ্বাস তুমি পারবে। তোমাকে পারতেই হবে। লড়ার ক্ষমতা নিজের থেকেই তোমার মধ্যে চলে আসবে। কিন্তু যতই শয়তান হোক না কেন, আসলে তো পুতুলি একজন মানুষ, আর আমি এর আগেও মানুষকে শাস্তি দিতে গিয়ে নিজে কঠোর শাস্তি পেয়েছি। তোমার সব প্রশ্নের উত্তর একমাত্র অদৃশ্য মানবী দিতে পারবে। তার কাছে যাও, যুদ্ধের প্রস্তুতি নাও। আর দেরি করো না খগেন। সমগ্র ভূত জগৎ তোমার আশায় তৈরি হও। ধীরে ধীরে ভূতেদের আগের মহারাজ শূন্যে হারিয়ে যায়। খগেন উঠে দাঁড়ায় আর যাত্রা শুরু করে অদৃশ্য মানুষের গুহার উদ্দেশ্যে। আর অন্যদিকে প্রমোটার আবার পুতলি ওঝার ডেরায়। ফিঙ্গা ফিঙ্গা ফিঙ্গিল, কিরে মাত্র এ কটা ভূত? এই জন্য কি তোকে আমি মুক্ত করে এনেছিলাম, আর এতদিন ভিতরের কোনো খবরও নেই? কি ব্যাপার রে? ওঝা বাবার জয় হোক বাবা। কম করে হলেও কয়েক হাজার ভূতকে তো বন্দি করিয়েইছি, কিন্তু ভূতেদের সংখ্যা তো কমে যাচ্ছে। আসলে বাবা, কিছু ভূত বাইরে আছে, আর কিছু ভয়ঙ্কর ভূতকে তো বোতলবন্দি করে রাখা। এই বোতলবন্দি ভূতগুলোই হলো আপনার ভূত পুতুল আর্মি হবার যোগ্য। আবার তার মধ্যে আবার গুরুদেব কাঁচা খেকো তান্ত্রিকও আছে বন্দি। রাং 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 রাং, তান্ত্রিক ভূত? ফিঙ্গা ফিঙ্গা, ছাড়িয়ে নিয়ে আয়, ছাড়িয়ে নিয়ে আয়, ওদের সব কটাকে ছাড়িয়ে নিয়ে আয়। বাবা, ওগুলোকে ছাড়াতে গেলে যে আমায় ভূতশাস্ত্র পড়তে হবে, আর ভূতশাস্ত্র পড়তে গেলে ভূতেদের লাইব্রেরিতে যেতে হবে। সেখানে আমায় ভূতেদের সিকিউরিটি গার্ডরা কখনোই ঢুকতে দেবে না। বাহ 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 বাহ, ফিঙ্গা ফিঙ্গিল, তবে আয় আয়, আমি তোকে আবার কবর অব্দি ছেড়ে আসি। তোর আর কোনো ক্ষমতা নেই। চল চল, যাবি, চল এখনই কবরে যাবি, চল। অপরাধ ক্ষমা করুন প্রভু, আমি আজই চেষ্টা করছি ভূতগুলোকে মুক্ত করে আপনার দেওয়া বিভূতি চিনিয়ে আপনার কাছে পাঠানোর। ফিঙ্গা ফিঙ্গিল, যা যা বেটা, যা এখনই যা, আর যে দেরি নয়। যুদ্ধ হবে রে, যুদ্ধ। রাং 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 রাং। মহারাজ খগেনের অনুপস্থিতিতে ভূত লাইব্রেরিতে ডিউটিরত নরকঙ্কাল। প্রমোটার ভূত রাজমহলে ফিরেই তাকে তাকে থাকে যে কখন নরকঙ্কালকে বিভূতি ছিটিয়ে ভূত লাইব্রেরিতে প্রবেশ করতে পারবে। ভূতেদের জীবনে ঘনিয়ে আসা বিপদের কথা আমার অজানা নয় খগেন। হে অদৃশ্য মানব, তাহলে আপনি এটাও জানেন যে আমি এক মানুষের অভিযোগ করতেই এসেছি, এবং এরকমই এক মানুষকে শায়েস্তা করতে গিয়ে আপনি আমায় শাস্তি দিয়েছিলেন। এখন এই ভূতেদের জন্য হুমকি নৃশংস পুতলি ওঝাকে শেষ করতেই হবে। আপনি উপায় বলুন হে অদৃশ্য মানব। আর যাই হোক খগেন, সে ওঝাই হোক আর তান্ত্রিক হোক, কোনো মানুষকে কোনো ভূত মৃত্যু দিতে পারবে না খগেন। জন্ম বা মৃত্যু কেবল উপরওয়ালার হাতে, কোনো ভূত বা মানুষের হাতে নেই। এ এমন এক জট যার থেকে ভূতেদের বেরিয়ে আসা ভীষণ কঠিন। অন্যদিকে পুতলি তার ডেরায় সে শুরু করেছে এক উদ্যম হোম। রাং 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 রাং। এইবার এই প্রদীপ দিয়ে বানাবো টোটেমা বিদ্যার শেষ জাদু নিদর্শন। আমার ঘর তছনছ করা, আমি ওই বেলেল্লা ভূতেদের জীবন তছনছ করে দেব। রাং 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 রাং। এই বলে সাথে সাথে পুতলি সেই আশ্চর্য স্বর্ণ প্রদীপ হোমাগ্নিতে আহুতি দেয় এবং ঝোলা থেকে বার করে কয়েকটি বলও ওই হোমাগ্নিতে দেয়।
এবং সাথে সাথে সেখানে এক আলোর বিচ্ছুরণ হয়। আর্মি, আমার আর্মি আসছে খগেন, ভূতেদের বাঁচাও, রাং 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 রাং, বাঁচাও খগেন। তখন প্রায় মধ্যরাতের দ্বিতীয় প্রহর। ভূত লাইব্রেরিতে ডিউটিরত নরকঙ্কাল ডেকে পাঠায় ডাকাত ভূত, হিন্দি ভূত ও আরও বাদবাকি ভূতেদের। প্রমোটার ভূত তখন লুকিয়ে লুকিয়ে সব দেখতে থাকে। মহারাজ এখন সুরাহা যাত্রায়, এরই মধ্যে লাল নীল ধীরেন ও আরো বেশ কয়েক ভূতের কুরেমি বেড়ে গিয়েছে, তাদেরকে দেখা যাচ্ছে না। আমার কাছে খবর আছে যে তারা তাদের কর্তব্য না করে পালিয়ে বেড়াচ্ছে। ভূতেদের এত কঠিন সময় আর ওরা যে যার মতো ফাঁকি মেরে বেড়াচ্ছে। হ্যাঁ, লালকেও দেখাই যাচ্ছে তো, দেখা হি নেই, মনে বহুত আর্টসে সে। কিন্তু কঙ্কাল, লাল নীল বুঝলাম, কিন্তু ধীরেন তো ভালো পরিশ্রমী ভূত, সে কি এমনটা করবে? আমাদের বরং বাকি ভূতেদের খুঁজে তাদের নিজের নিজের কাজে পাঠাতে হবে। এক্স্যাক্টলি, মহারাজের ফেরা পর্যন্ত সমস্ত ভূতেদের তাদের নিজেদের কাজে মনোযোগ দিতে হবে। ভূতেরা যদি একটু সিরিয়াস না হয় তবে কিন্তু যখন তখন পুতলি যে কোনো রূপ নিয়ে ভূত সমাজে প্রবেশ করতে পারে, আর তারপর কি হবে সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না? না না, আমরা এখনই গিয়ে ওদের খুঁজে আনছি, দাঁড়াও। ব্যাস, এই উপলক্ষেরই তো অপেক্ষা ছিল প্রমোটার ভূত। সমস্ত ভূত বেরিয়ে গেলে সে এবার তৈরি হয় ভূত লাইব্রেরিতে প্রবেশ করবে বলে। অন্যদিকে প্রেত স্কোয়াড প্রেত ল্যাবে গবেষণা চলছে। ইয়ে, পেয়ে গেছি। কি পেলে? দেখবে, এই নাও। আরে বাস, এই, আমায় ঠিক করো, আমার ঘাড়। আহ, আল হাবিবি, এ তো দারুণ ব্যাপার। এবার তো ভূত পুতুল হয়েই ভূত পুতুলদের সাথে লড়ে নেওয়া যাবে। একদমটাই তাই। আমি গত কয়েকদিনে তোমাদের জুব্বা থেকে নিয়ে আসা ধাতু আর আনোয়ারার ধ্বংস হয়ে যাওয়ার পর অবশিষ্ট ধাতু দিয়ে টোটেমা জাদুর মাধ্যমে শিখে নিয়েছি ভূত পুতুল বানানো। এবার অপেক্ষা পুতলির পরবর্তী পদক্ষেপের কড়া জবাব দেওয়ার। বোঝাই যাচ্ছে প্রেত স্কোয়াডও তৈরি যুদ্ধের জন্য। আর এইদিকে প্রমোটারের ভূত লক্ষ্য করলো ডিউটিরত নরকঙ্কালের চোখে এখন ঘুম এসেছে। সুযোগ বুঝে পা টিপে টিপে প্রমোটারের ভূত লাইব্রেরিতে এসে প্রবেশ করে। আর সাথে সাথে সে খুঁজতে থাকে ভূত শাস্ত্র। ও এক সময় পেয়েও যায়। এবং সাপে বড় হলো যখন প্রমোটারের ভূতের নজর পড়ল মহারাজ খগেনের ছেড়ে রাখা রাজবস্ত্র ও শিবাস্ত্রের উপর। কিন্তু যেই না প্রমোটারের ভূত ভূত শাস্ত্রে হাত দিতে যাবে, সাথে সাথে কঙ্কালের ঘুম ভেঙে গেল আর কঙ্কাল প্রমোটারকে ধরে নিল। তলে তলে এত কুবুদ্ধি, এত সাহস! আমায় সবাই বারণ করেছিল, আমি তাও ভেবেছিলাম তুমি হয়তো শুধরে গেছো। লজ্জা করে না, হ্যাঁ, আমার গুরুদেবকে ওভাবে বোতলবন্দি করে ফেলতে? হ্যাঁ, আমি তো মানুষ ছিলাম, ভূত হয়ে আমায় কেন মেরেছিল তোদের রাজা খগেন? তোরা কি করে ভাবিস আমি ছেড়ে দেব তোদের? সাবধান, আর এক পা আগে গেলেই ভূত লীলা সঙ্গ করে দেব।
কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। আসছে, সে আসছে রে ভূতেদের নাম ও নিশান মিটিয়ে দিতে, আর তুই আমায় বন্দি করবি। এই রে, এই রে। বাবা রে, আগে এই বিভূতির থেকে বেঁচে দেখা। কে রে? ওরে বাবা, এত কিসের বিভূতি? বললি না, তাহলে এইবার ঠিক তোকে মারব। কঙ্কালও পরিণত হয় ভূত পুতুলে ও এক সময় ভ্যানিশ হয়ে যায়। তারপর প্রমোটারের ভূত হাতে তুলে নেয় ভূত শাস্ত্র। পাগলের মতো পাতার পর পাতা উল্টে খুঁজেই চলেছে ভূতেদের বোতল থেকে মুক্ত করার মন্ত্র। অনেক খোঁজাখুঁজির পরেও কিছুই পায় না। ও শেষে এক সময় হঠাৎ তার নজর পড়ে মহারাজের রেখে যাওয়া শিবাস্ত্রে। তারপর কাণ্ডজ্ঞান শূন্য হয়ে প্রমোটার ভূত শিবাস্ত্র হাতে তুলে নেয়। আমি অস্ত্র ধরে রাখতে পারছি না, আবার চাটতেও পারছি না। বুঝেছি আমার আর অস্তিত্ব থাকবে না। আমি আগেও বলেছি, আবারও বলছি, কোনোভাবেই কোনো ভূত কোনো মানুষের ক্ষতি করতে পারবে না। তবে তবে তুমি মনে করে দেখো যে এর আগেও তুমি বুদ্ধি বলে ভূত হই অনেক খারাপ মানুষকে জব্দ করেছ। নিজেকে স্থির করো খগেন, উপায় ঠিকই বেরোবে। আর পুতলি ওঝার কাছে বন্দি ভূতেদের আবার পুনরুদ্ধার করার জন্য মন্ত্র দিচ্ছি। আশা করি এই মন্ত্র তোমার অনেক কাজে লাগবে খগেন। এখন তুমি আসতে পারো। মহারাজ খগেন অদৃশ্য মানবের থেকে মন্ত্র পেয়ে অদৃশ্য মানবকে প্রণাম জানিয়ে ফিরে আসছেন। আর অন্যদিকে আসল ভূতেদের গায়েব করেছে এতদিন ধরে। শিবাস্ত্র থেকে তুলে গেল। এই দেখো, কিছু একটা করতে হবে। আর বেশি সময় নেই। সুরা যাত্রা থেকে মহারাজ ফেরার আগেই কিছু একটা করতে হবে। মহারাজ আমাদের উপর ভূতেদের রক্ষার দায়িত্ব দিয়ে গেছিলেন, কিন্তু প্রমোটারের আসল রূপ যে এতটা নোংরা আমি কখনোই কল্পনা করিনি। যেভাবেই হোক সমস্ত ভূতকে ছাড়িয়ে আনতেই হবে, আর জুব্বা জিনেদেরও ফিরিয়ে দিতে হবে তাদের শক্তি এখনই। কিন্তু আমরা একা এতগুলো ভূতকে ছাড়িয়ে আনবোটাই বা কিভাবে? ভুলে যেও না, এখন আমাদের রিংয়ের কাছে টোটেমার শক্তি রয়েছে, যা দিয়ে খুব সহজেই আমরা ওই পুতুলি ওঝার পুতুল গ্যাংয়ে পুতুল হয়েই ঢুকে যেতে পারবো। তারপর সময় সুযোগ বুঝে। সে তো ঠিকই আছে, কিন্তু আমি ভাবছি হঠাৎ করে পুতুলি তার গ্যাংয়ে নতুন 3টে ভূত পুতুল দেখেই বুঝে যেতে পারে যে কোনো গন্ডগোল আছে। আর ভুলে গেলে চলবে না যে পুতুলি একজন মানুষ, আমরা ভূত হয়ে তার কিছুই করতে পারবো না। একদমই তাই। আর তাছাড়া পুতলির গ্যাংয়ে সামিল হলেই তো আর হলো না, আমাদের জানতে হবে ভূত পুতুলদের আবার পুরনো রূপে ফিরিয়ে আনার উপায়টা কি। এমন সময় ভীষণ আওয়াজে তারা কেঁপে ওঠে। সাথে সাথে তারা দূরভণ্ডী গোলকে চোখ রাখে এবং তারা দেখে পুতুলির বানানো ওই জুব্বার জিনেদের আশ্চর্য প্রদীপ থেকে 6 জন ভূত। তারা হুঙ্কার দিতে দিতে আর চারিদিকে ধ্বংস করতে করতে এগিয়ে আসছে ভূত সাম্রাজ্যের দিকে। এই তোমরা কে? আর এক পাও এগোলে না ভালো হবে না, বলে দিলাম। হে তুচ্ছ ভূত, আমরা পুতুল আর্মি, কাউকে পরোয়া করি না হাবিবি। সে তোমরা জারি আর্মি হও না কেন, ডাকাত ভূত থাকতে এখানে তোমরা ঢুকতেই পারবে না, বুঝলে?
আমাদের এখনই যেতে হবে। হ্যাঁ, মহারাজ আমাদের উপর ভূত সমাজের দায়িত্ব দিয়ে গেছেন, আমাদের ওদেরকে রক্ষা করতেই হবে। কিন্তু সাবধানে, যাতে আমাদের কেউ দেখতে না পায়। পুতুল আর্মি এগিয়ে চলে আসে ধ্বংসলীলা চালাতে চালাতে। এমন সময় তাদের সামনে আসে ব্রাহ্মণবাড়িয়ার পেতনি। পেতনির শরীর থেকে ঝড় চলতে থাকে। পুতুল ভূতরা বাধা পায়, আর এগোতে পারে না। ব্রাহ্মণবাড়িয়ার 200 বছরের বন্দিদশা থেকে মুক্ত করে মহারাজ খগেন আমাকে আবার ভূত সমাজে ঠাঁই দিয়েছে। আমি থাকতে ওনার এই সাম্রাজ্যের কোনো ক্ষতি হতে দেব না। এদিকে মহারাজ খগেন উপস্থিত হয় লাইব্রেরিতে, কিন্তু সেখানে কাউকে দেখতে না পেয়ে বিপদের বার্তা অনুমান করেই নিজেই বস্ত্র পরিধান করে শিবাস্ত্র হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে তখন পেতনির সাথে পুতুলের স্বর্ণ প্রদীপ থেকে আবির্ভূত হওয়া ভূত পুতুলদের সাথে তুমুল যুদ্ধ চলছে। একটু দূরেই প্রেতস্করদের 3 জন উপস্থিত হয়। আমাদের 3 জনের মিলিত শক্তি দিয়ে পেতনিকে সাহায্য করতে হবে। জয় মহারাজের জয়। জয়। বিভীষিকা বশীকরণ, দল রূপেতে গর্ত, আগের রূপে ফিরে ভূত, পাবি অমরত্ব। হে পেতনি, আপনাকে অনেক ধন্যবাদ। ভূতেদের এই বিপদের দিনে আপনি যেভাবে নিজের ভূত জীবন বাজি রেখে এগিয়ে এসেছেন, তার জন্য এই ভূত সমাজ আপনার কাছে কৃতজ্ঞ। আমার এ প্রান্ত আপনারই দান। আদাব মহারাজ, বিপদ এখনো কাটেনি মহারাজ। নরকঙ্কাল, ডাকাত, ভূত, ভূত সমাজের প্রায় সব ভূত এখন পুতুলি ওঝার জালে বন্দী। মানে, আর তোমরা? আচ্ছা, সব কথা পরে হবে, আগে ওদের বন্দি করে প্রেত ল্যাবে নিয়ে চলো। হ্যাঁ, সবটা বুঝলাম। প্রমোটারকে বিশ্বাস করাটাই আমার সবচেয়ে বড় ভুল। সমস্ত ভূত ও জিন পুতুলদের পুনরুত্থানের মন্ত্র আমি পেয়ে গিয়েছি, তাই কোনো চিন্তা নেই। এখন পুতলি ওঝার অস্ত্রে ওকেই শেষ করতে হবে। কিন্তু কিভাবে মহারাজ? আমি তোমাদের মারব না, বরং তোমাদের আমি পুরোপুরি ওই ওঝার কবল থেকে মুক্ত করে তোমাদের আদি জায়গায় ফেরত পাঠাবো। আদাব মহারাজ, আদাব মহারাজ। ধন্যবাদ মহারাজ, খগেনের জয় হোক। কিন্তু তার জন্যে তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে। তোমাদের মতো যত জিন ওই পুতুলি ওঝার কাছে পুতুল হয়ে আছে, তাদের সবাইকে মুক্ত করে তাদের পুরনো জায়গায় ফেরত পাঠাতে হবে। আমরা প্রস্তুত, বলুন আমাদের কি করতে হবে। তোমাদের আবার পুতুল হয়ে পুতুলির ওখানে ফিরে যেতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব পুতুলি ওঝার বানানো সব ভূত পুতুলকে খুঁজে এক জায়গায় করতে হবে। ঠিক আছে মহারাজ, যথা আজ্ঞা। রিং। রিং তার বানানো বিভূতি আবার ওদের গায়ে ছিটিয়ে দেয় ও সাথে সাথে 6 জন ভূত পুতুলে পরিণত হয়ে যায় ও সেখান থেকে গায়েব হয়ে যায়। মহারাজ খগেন তার প্রেত স্কোয়াডকে অদৃশ্য মানবের কাছ থেকে পাওয়া ভূতেদের পুনরুদ্ধার মন্ত্র বলে দিল। বিভীষিকা বশীকরণ, দল রূপেতে গর্ত, আগের রূপ ফিরে ভূত, পাবি অমরত্ব। এবার তোমাদের কাছে সত্য ঊর্জা শক্তি আছে। এই শক্তির দ্বারা তোমরা যে কাউকে যা বলবে তা তারা সত্যি মনে করবে। এবার যাও, এখনই যাও। ওই জিনেরা পুতুলি ওঝার ডেরাতে গিয়ে পুতুলদের একজোট করলেই সুযোগ বুঝে এই মন্ত্র বলে সবার হুঁশ ফেরাও।
আর ছাড়িয়ে নিয়ে এসো। পুতুলি যেন ঘোরাক্ষরও টের না পায় কোনো কিছুরই। আমরা আর যাই করি পুতুলিকে কোনো রকম শারীরিক ক্ষতি করব না। তাহলে কি পুতুলি শেষ হবে না? কাঁটা দিয়ে কাঁটা তুলব। ভুলে যেও না, অপরাধী যখন অপরাধ করে ভাবে কেউ তাকে দেখলো না, কিন্তু তাকে ধরার কিছু না কিছু ফাঁদ সে নিজেই রাখবে। তোমরা এখনই রওনা দাও, আমি সময় মতো পৌঁছে যাব। প্রেত স্কোয়াডও রওনা দেয় পুতুলির ডেরার উদ্দেশ্যে। প্রেত স্কোয়াড চলে যাবার পর খগেন বলে, তুমি কোনো চিন্তা করো না নরকঙ্কাল, আজই একটু পরেই তুমি আবার মাইক হাতে আমার পাশেই রাজসভায় বক্তব্য রাখবে। সুলেমানি রহমানি নয়, আমার আরো শক্তি চাই, আমার আরো বিদ্যা চাই। রাং 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 রাং। আমি এবার পৃথিবী বিখ্যাত ভূতেদেরকে কয়েদ করার ওঝা, পুতুলি ওঝা। সব ভূত আমার আর্মি। এই তো কিছুক্ষণেই ভালো খবর এলো বলে। রাং 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 রাং। হ্যাঁ, কি ব্যাপার? এই অলক্ষণে ব্যাপার। ওভাবে হঠাৎ করে যজ্ঞ নিভে যাওয়ায় পুতুলি আজ করে নিয়েছে যে ভূতেদের বিদ্রোহের আগুন তার অবধি পৌঁছতে আর বেশি দেরি নেই। অন্যদিকে মহারাজ খগেন তখন আকাশে মাটিতে কি যেন একটা খুঁজেই চলেছে। বেশ খানিকক্ষণ পরেই খগেনের চোখ পড়ল গুরুমারা গ্রামের মোড়ল সোমের মেয়ের দিকে, যে কিনা আধারে বসে কাঁদছে। খগেন চুপিসারে সেই মেয়েটির থেকে একটু দূরে এসে লুকিয়ে দাঁড়ালো। বাবা, আজ এতগুলো দিন হয়ে গেল তুমি বাড়ি ফেরোনি। তোমার কি হলো গো বাবা? তুমি চলে গেলে, আর আমি আর মাও যে পথে বসে গেলাম। আমাদের কি হবে বাবা? তুমি ফিরে এসো বাবা। কোথায় তুমি বাবা? খগেন বুঝে গেল যে এখনো মোড়ল সোমের পরিবার সোমের মৃত্যুর কথা কিচ্ছুই জানে না। এই সমস্ত ওঝাদের কুসংস্কারের টোপে পা দিয়ে কত মানুষ যে নিজেদের আখের গোছাতে গিয়ে ভূত সমাজে চলে এসেছে কেউ জানে না। আর এই সমস্ত সুবিধাভোগী স্বার্থপর মানুষগুলোর জন্য এদের পরিবারও ভোগে। বুঝেছি, পেয়ে গেছি। কোনো ভূত কোনো মানুষকে মারতে পারবে না, কিন্তু কোনো মানুষ তো মানুষকে মারতে পারবে। আমি আসছি পুতুলি। তোর বোতল তৈরি আছে, শুধু তোর অপেক্ষা। এই কথা বলেই খগেন গুরুমারা গ্রামের মোড়ল সোমের মেয়ের ভেতরে প্রবেশ করল। অন্যদিকে জিনরা এসে উপস্থিত হলো পুতুলির সামনে। কি ব্যাপার, এত দেরি? খগেন কোথায়? বাকি ভূতেদের কি হলো? আমরা সব ভূতেদের অস্তিত্ব মিটিয়ে দিয়েছি, আর কোনো ভূত বেঁচে নেই। মহারাজ খগেন অনেক বেশি পাওয়ারফুল, তার কাছে শিবাস্ত্র আছে। আমরা কোনো মতে পালিয়ে এসেছি, তার সাথে লড়াই করার ক্ষমতা আমাদের নেই। তাকে বন্দি করতে একমাত্র আপনিই পারবেন। জয় জয় পুতুলি ওঝার জয়। মহারাজ খগেন এও বলেছে যে আজই সমস্ত ভূত পুতুলদের ছাড়িয়ে আনবে আপনার থেকে। রাং 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 রাং। এত সহজ? খগেন এসো খগেন, পুতুল হবে এসো। আমায় এখনই যেতে হবে, আবার কয়েকটা মানুষকে ভূত পুতুল বানিয়ে আনতে হবে। এই যে তোমরা সমস্ত ভূত পুতুলকে ট্রেনিং দিতে শুরু করো আর যুদ্ধের জন্য প্রস্তুত করো। ঘুঘু দেখেছ খগেন, ফাঁদ তো দেখোনি। এসো জলদি এসো। যেই না পুতুলি বেরিয়ে যায়, সাথে সাথে জিন ভূতেরা খগেনের কথা মতো সব পুতুলদের খুঁজে এক জায়গায় করা শুরু করে দেয়। আর সুযোগ বুঝেই প্রেত স্কোয়াডও চলে আসে। বন্ধু জিন, আজ তোমার ক্ষমতা দেখাও। ঝড়ের গতিবেগে সমস্ত ভূত পুতুলদের কানে কানে মন্ত্র পড়ো। ওকে, আমি চেষ্টা করছি। আমি এতদিনে এতটুকু বুঝেছি যে পুতুলির যত শক্তি ওর ওই চামড়ে। আমি বরং পুতুলির চামড়, শিঙ্গা, ধুনুচি সব বদলে দিচ্ছি।
দশে মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ। ভূত ও জিনেদের জয় হোক, মহারাজ খগেনের জয় হোক। রাং 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 রাং। ভূতেদের দল, নিজেদের বেশি চালাক ভাবো, আমায় বোকা বানানো। এবার তোদের সব কটাকে মেরে আমার পুতলি আর্মি বানাবো। অন্যদিকে খগেনরূপী মোড়ল সোমের মেয়ে মোড়ল সোমের মাঝির দরজায় দাঁড়িয়ে মাঝিকে ডেকে তুলল। মাঝি যেই না দরজা খুলল, মাঝিকে সেই মেয়েরূপী খগেন বলল, বাবাকে আর ওই পাশের গ্রামের ডাক্তার কাকুকে ওই পুতলি ওঝা মেরে ফেলেছে। এবার সে চাইছে এই গ্রামের সবাইকে মেরে ফেলবে, সবার সম্পত্তি লুট করবে। বিশ্বাস করো, ওই কবরস্থানের পিছনের পুরো বাড়িতে আমার বাবার দেহ পড়ে রয়েছে। ওই ওঝা কালা জাদু করে সবাইকে মেরে যজ্ঞ করছে। চলো চলো দেখবে, চলো কাকু। হ্যাঁ, কি বলো? তবে তো এক্ষুনি যেতে হয়। আমার প্রথম দেখাতেই সন্দেহ হয়েছিল ওই ওঝার উপর। সঠিক সময় সঠিক বুদ্ধি প্রয়োগ করে মোড়লের মেয়েরূপী খগেন আশেপাশে সকল গ্রামের লোকেদের জানিয়ে ভিড় করে ফেলল। ও এক সময় সবাই ওই মোড়লের মেয়ের কথায় বিশ্বাসও করে ফেলল, কারণ মাঝে মধ্যেই কোনো না কোনো গ্রাম থেকে মানুষ উদাহ হয়ে যাচ্ছে, আর সবাই রওনা দেয় পুতুলির ডেরার উদ্দেশ্যে। অন্যদিকে পুতুলি তার ডেরায় গিয়ে রহমানি জাদুর দ্বারা স্বর্ণ জিন ভূত পুতুলদের আর প্রেত স্কোয়াডকে এক জায়গায় এক অদ্ভুত জাদু শেকলে বন্দি করে নেয়। এত সাহস তোদের! তোরা আমার সাথে খেলবি? হ্যাঁ, আমার সাথে? তোর মতো শয়তান, বেয়াদব, স্বার্থপর মানুষ আর বোধহয় একটাও দেখিনি। চুপ কর, একদম চুপ। তোদের আর পুতুল বানিয়ে লাভ কি? তোরা তো আগে থেকেই পুতুল। এবার যে তোদের ধ্বংস হতে হবে। সব লীলা সাঙ্গ করার পালা। রাং 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 রাং। কিচ্ছু করতে পারবি না, আমাদের মহারাজ খগেন এলো বলে। হাতি গোড়া গেল তল, মশা বলে কত জল। যেই না প্রেত স্কোয়াডের ওপর চামড় চালাতে যাবে পুতুলি, সাথে সাথে তার ডেরার সামনে প্রচুর গ্রামবাসী এসে জড়ো হয়, আর সবাই তার ঘরের দরজা পিটাতে থাকে। পুতুলিও একটু হকচকিয়ে গেল। সাথে সাথে মোড়ল সোমের মেয়ের ভেতরে থাকা খগেনও বেরিয়ে এসে পুতুলির সামনে দাঁড়ায়। মহারাজ, এসে গেছেন খগেন। আজই যে আপনাকে ভূত পুতুল হতে হবে। রাং 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 রাং। হে মা ভীমু দেবী, আমার চামর কাজ করে না কেন? তোর অনেক দিনের স্বাদ, বাঘ দেখবি বাঘ ধরবি, তাই তো? এই যে আমি শ্রীযুক্ত খগেন্দ্র কুমার পান। হ্যাঁ, আমি হারতে পারি না, আমি হারতে পারি না। ভূত আর্মি অ্যাটাক! একে একে সমস্ত ভূত পুতুলরা বেরিয়ে এলো। তবে তারা মহারাজ খগেন বা প্রেত স্কোয়াডকে আটকানোর জন্য নয়, সবাই মিলে খগেনের জয়ধ্বনি দিল। পুতুলি সব কিছু দেখে অবাক হয়ে যায় এবং বুঝে গেল তার কাছে তার আর কোনো শক্তি অবশিষ্ট নেই। বুঝলি, ওই দেখ। সাথে সাথে রিংয়ের জাদু দ্বারা সমস্ত ভূত পুতুলরা ফিরে এলো ভূতের রূপে। যখন সবাই নিজের রূপে ফিরে এলো, তারা সবাই একসাথে বলল, যতই ভাবো বাজিমাত করলে খগেন, তুমি আমায় কিছুই করতে পারবে না। ভীমু দেবী আমায় সব জানিয়েছে। তুমি যে কোনো মানুষকে আঘাত করতে পারবে না, তা তো আমি জানি। এ তুই চুপ রে, বাইরে দেখ। যা বীজ তুই নিজে বুনেছিস, আর সেই সব গাছ হয়ে তোরই অপেক্ষায়। মানে? সমস্ত ভূতেদের নিয়ে মহারাজ খগেন ও প্রেত স্কোয়াড সেখান থেকে গায়েব হয়ে যায়। আর সাথে সাথে গ্রামের লোকেরা দরজা ভেঙে পুতুলিকে মারতে মারতে একসময় মেরেই ফেলল। ও তারপর তার ডেরায় আগুন ধরিয়ে দিল। ছাড়খাড় হয়ে গেল পুতুলি ও তার কুকর্মের সাম্রাজ্য।